আজকের ক্লাসের আলোচ্য বিষয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার ইন্টারফেস, ইম্পোর্ট ফুটেজ, এক্সপোর্ট ফুটেজ, রেন্ডার। সবাই দেখেন, এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর ইন্টারফেস। হ্যাঁ, তো দেখেন এখানে আছে ফাইল, তারপরে এইটার পাশে আছে এডিট, তার পাশে আছে ক্লিপ, তার পাশে আছে সিকোয়েন্স, তারপরে আছে মার্কার্স, তারপর গ্রাফিক্স অ্যান্ড টাইটেল, ভিউ, তারপর আছে উইন্ডো, তারপর আছে হেল্প। ওকে, এখন এই যে এটা যা আপনারা দেখতেছেন, এটা কি? এটাকে আমরা কি বলবো? এটা হলো মেনু বার। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন নিচে, এখানে দেখেন নিউ প্রজেক্ট আছে। নিউ প্রজেক্ট জিনিসটা কি? নিউ প্রজেক্ট হচ্ছে, ধরেন আমরা একটা নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। সেই প্রজেক্ট যখন আমরা মানে সেই প্রজেক্টটা নিয়ে যখন আমরা কাজ করতে যাব, তখন প্রথমেই আমাদের এই নিউ প্রজেক্টটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আর মনে করেন যে আগে আমরা কোনো একটা প্রজেক্টে কাজ করেছিলাম, তো সেই ক্ষেত্রে দেখেন তার নিচে আছে ওপেন প্রজেক্ট। আমরা ওপেন প্রজেক্টে যাব। ওপেন প্রজেক্টে গেলে আমরা আমাদের সেই প্রজেক্টটা আমরা দেখতে পাবো, বা আমরা ওই প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করব। কিন্তু এমনিতেই এই যে দেখতেছেন যে রিসেন্টলি আমরা যে কাজগুলো করব, এখানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো আমাদের এখানে শো করবে। দেখেন এই যে নিচে আছে হোম। হোম হোম হচ্ছে হোম বাটন, এটা হোমের কাজ করবে, ওইটা আমাদের ওইদিকে যাওয়ার দরকার নেই। আর দেখেন একদম ডান পাশে আছে আপনার ফিল্টার। এগুলো আমাদের আপাতত দেখার দরকার নেই, বা আমাদের এটা না জানলেও চলবে। এইগুলা আমরা মূলত এইভাবে কাজ করব না। আমরা যখন কাজ করব, আমরা এই ফাইল যে দেখা যাচ্ছে এই যে উপরে প্রিমিয়ার প্রো এর এই যে এই লোগোটার উপরে যে ফাইলটা আছে, এই ফাইলটার এইখানে যে আমরা কাজ করব। ঠিক আছে? আচ্ছা, এবার আপনি শেয়ার করা বন্ধ করেন তাওয়াজ ভাই। এবার আমি শেয়ার করে আমি দেখাচ্ছি। ওকে, এবার ফুল স্ক্রিন দিছি, এবার আসবে। ওকে, এখন আমরা এই ফাইলে যেও কাজ করতে পারবো। ফাইলে কিভাবে কাজ করতে পারবো দেখেন, আমরা এখানে পাবো এই যে নিউ, দেখেন প্রজেক্ট, দেখছেন এই যে প্রজেক্ট। আমরা যখন এই যে নিউতে যে এই যে প্রজেক্টে চাপ দিব, দেখেন আমাদের এই যে সেম জিনিসটা কিন্তু আসছে ওইরকম। ওই যে আমরা যেভাবে ওই ইয়ে করছিলাম, ওই কি বলে এটাকে, ওই আগের যখন আমরা মানে আমাদের ইন্টারফেসের মাধ্যমে ইন্টারফেস দিয়ে আমরা যখন আমাদের ইয়েতে ঢুকতে নিছি, প্রজেক্টে ঢুকতে নিছি, তখন কিন্তু আমাদের এরকম শো করছিল। তখন আমরা লিখছিলাম ক্লাস 5। মিউট করেন। যেমন এই যে এইখান থেকে আমরা নিউ প্রজেক্টে যখন চাপ দিছি, এভাবে আমরা ঢুকতে পারছি। হ্যাঁ, এই যে এখানে আমরা ক্লাস 5 লিখছি, তারপরে এই যে ক্রিয়েটে চাপ দিছি, বাম পাশে ডান পাশে দেখেন নিচের দিকে ক্রিয়েটে চাপ দিছি। এই যে যেহেতু আমরা প্রজেক্ট কি বলে আনটাইটেল নামে আরেকটা ফাইল আছে, এই কারণে বলতেছে যে রিপ্লেস। আমি রিপ্লেস করব না, ক্যান্সেল, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তো এইভাবে একটা সিস্টেম আছে, একটা ধাপ আছে আপনি সফটওয়্যারে ঢোকার একটা ধাপ। আচ্ছা, দ্বিতীয় ধাপটা কি? আবার এই সেম ভাবে সেম কাজটা আবার করা যায়। এই যে আমি এই যে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে যে নিউতে যাব, নিউতে যে আমি ইচ্ছা করলে এটা কেটেও দিতে পারি। দেখেন এই যে কেটে দিলাম, দেখছেন? কেটে দেওয়া মানে যে সে যে একদম চলে গেছে তা না। এই যে আমি এখান থেকেও আমি ঢুকতে পারি। কিসে? এই যে দেখেন এই নিউ, এই যে প্রজেক্ট, এই দেখেন আবার সেই ইয়েতে আসছে। এখন যদি আমি লিখি ক্লাস 5, দেখেন এবার ক্রিয়েট দিলে যে রিপ্লেস, যেহেতু আমার ক্লাস 5 এর একটা ভিডিও আছে, মানে কি বলে প্রজেক্ট খোলা হয়েছে, সো এখন আমাদের এখানে রিপ্লেস শো করতেছে। তাহলে আমি কি করব? এই যে রিপ্লেসে দিব, দেখেন আমার সেই প্রজেক্টটাতে ঢুকে যাবে। আচ্ছা, আমরা যখন প্রজেক্টে ঢুকবো, মানে নতুন নতুন যখন আমাদের সফটওয়্যারটা ইনস্টল করা হবে, তখন আমাদের এরকম ইন্টারফেস আসবে। আচ্ছা, এটা কি? এই জিনিসটা হচ্ছে মনে করেন প্রিমিয়ার প্রো যারা ডেভেলপার, ওরা ধরেই নিছে যে আপনি এই ইনস্ট্রাকশনটা ফলো করলে, এটা দেখেন প্রিমিয়ার প্রো টিউটোরিয়ালস, এই ইনস্ট্রাকশনটা ফলো করলে আপনি প্রিমিয়ার প্রোতে একদম মানে খুব সহজে আপনি এডিট করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা এটা ক্লোজ দিয়ে দিব, আমাদের এটার দরকার নাই। আমরা ক্লোজ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, ফাইল আছে, এডিট আছে, ক্লিপ আছে, সিকোয়েন্স আছে, মার্কার্স আছে, গ্রাফিক্স এন্ড টাইটেল, ভিউ, উইন্ডো, হেল্প। ওকে, দেখেন
এইটা এই এইটা 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 হচ্ছে কি, এই যে এই ফাইলের পাশে যা যেগুলো দেখতেছেন আমি এতক্ষণ যেগুলো কথা বললাম, এগুলা কি? এগুলা হচ্ছে আপনার, এটাকে বলা হয় মেনু বার। হ্যাঁ, এটা হচ্ছে মেনু বার, মনে রাখবেন। সবাই কাগজ কলম নিছেন, লিখেন। এইটার নাম হচ্ছে মেনু বার। আচ্ছা, এবার আমি ফাইলে যখন ক্লিক করব তখন দেখেন এরকম একটা আসবে, কি আছে, নিউ আছে, ওপেন প্রজেক্ট আছে, ওপেন প্রোডাকশন আছে, ওপেন রিসেন্ট আছে, তারপরে ক্লোজ আছে, ক্লোজ প্রজেক্ট আছে। এই যে একটার পর একটা ধাপে ধাপে জিনিসগুলো যে আছে, যেমন দেখেন সেভ আছে, সেভ অ্যাজ আছে, সেভ এ কপি আছে, সেভ অল আছে, হ্যাঁ, রিভার্ট আছে, ক্যাপচার আছে, অ্যাডোবি ডাইনামিক লিংক আছে, তারপরে এই যে ইম্পোর্ট আছে, তারপরে ইম্পোর্ট রিসেন্ট ফাইল আছে, এক্সপোর্ট আছে, তারপরে গেট প্রপার্টিজ ফর আছে, তারপরে প্রজেক্ট সেটিংস আছে, প্রজেক্ট ম্যানেজার আছে, এক্সিট আছে। হ্যাঁ, এই যে এই টোটালটা, এইটা যদি হয় মেনু বার, তাহলে এইটা কি হবে? এইটা হবে কি, এইগুলো হচ্ছে প্রত্যেকটা মেনু আইটেম। মানে আপনি একটা রেস্টুরেন্টে ঢুকলেন, আপনাকে খাবারের একটা তালিকা দিল, সেটারে আমরা বলি কি, ওই যে বলি না আমরা রেস্টুরেন্টে গেলে বা হোটেলে গেলে যে দিই তোমার মেনু কি দেখাও, এইটা হচ্ছে সেই মেনু। ধরেন এটা হচ্ছে সেই মেনু, মেনুর ভিতরে যা যা আমরা খাবারের নাম বা যাই তালিকায় দেখি না কেন, সেটা হচ্ছে কি মেনুর আইটেম। এই কারণে এইটা হচ্ছে মেনু বার, মেনু বারের ভেতরে যা আছে এটা হচ্ছে মেনু আইটেম। এরপরে দেখেন আবার এ দেখেন নিউ, আমি যখন নিউতে, এখানে নিউতে কার্সারটা ধরছি, তখন দেখেন ডান পাশে আবার আরেকটা মানে অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি আছে, প্রজেক্ট আছে, প্রোডাকশন আছে, সিকোয়েন্স আছে, তারপরে প্রজেক্ট শর্টকাট আছে, ফটোশপ ফাইল আছে, বার্স এন্ড টোন, ব্ল্যাক ভিডিও, কালার ম্যাচ, এরকম বিভিন্ন জিনিস আছে। হ্যাঁ, এগুলাকে বলা হয় কি, এগুলা হচ্ছে সাব মেনু। এটা হচ্ছে কি মেনু বার, এটা হচ্ছে কি মেনু আইটেম, আর এটা হচ্ছে কি সাব মেনু। মেনু বারের প্রত্যেকটা আইটেম মেনু আইটেম, আর ওইখানে আবার ছোট্ট করে একটা করে দাগ আছে এই এবং ক্লোজ কোনটা, থেকে এটা দেখা এটা যাচ্ছে। এটা এটা হ্যাঁ, হ্যাঁ, এই দাগ, এটা হচ্ছে আপনাকে মানে অপশন গুলো ডিভাইড করে দিছে, আপনাকে ভাগ করে দিছে, যে এই জিনিসটা এতটুকু হচ্ছে আপনার প্রজেক্ট সম্পর্কিত, এগুলো হচ্ছে অন্যান্য জিনিস, তারপর হচ্ছে এগুলো হচ্ছে ছবি তোলা বা ক্যাপচার এইসবের সম্পর্কিত, মানে বিভিন্ন আইটেম হিসেবে আবার ভাগ করে দিছে। তাহলে কি পাইলাম আমরা, পাইলাম মেনু বার, মেনু আইটেম, আর তারপর কি সাব মেনু। ওকে, মেনু আইটেমের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সাব মেনু। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, ওপেন প্রজেক্ট, দেখেন কন্ট্রোল প্লাস ও, এগুলো হচ্ছে কি শর্টকাট কি, দেখেন, দেখেন ক্লোজ, কন্ট্রোল ডব্লিউ, আমি যদি এখন কন্ট্রোল আর ডব্লিউ চাপি তাহলে জিনিসটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, ক্লোজ প্রজেক্ট, আমি যদি কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডব্লিউ চাপি তাহলে যে প্রজেক্টের উপর কাজ করতেছে এটা ক্লোজ হয়ে যাবে। তো এইখানে এই যে যা দেখতেছেন এগুলো হচ্ছে কি, এগুলো শর্টকাট কি, এগুলো তো আছেই। মেনু বারের মধ্যে যে মেনু আইটেম গুলো আছে এগুলার আরো আপনি যেন আরো সহজে এগুলো বের করতে পারেন, এই কারণে শর্টকাট কিতে এগুলো পাশে লেখা আছে যে কোন জিনিসটা কি করলে, কোন কোন শর্টকাট কি চাপলে এই জিনিসগুলো আপনি সুবিধাগুলো পাবেন। এরপরে দেখেন এইখানের মধ্যে এইগুলো শো করতেছে, দেখেন নিউ শো করতেছে, ওপেন প্রজেক্ট শো করতেছে, হ্যাঁ, ওপেন রিসেন্ট প্রজেক্ট শো করতেছে। তাহলে এইগুলো কি, যে ক্লোজ প্রোডাকশন, তারপরে ক্লোজ অল আদার্স প্রজেক্ট, হ্যাঁ, রিফ্রেশ অল প্রজেক্ট, এগুলো এই কারণে শো করতেছে না, কারণ আপনি এখনো কাজ শুরু করেন নাই। আর আপনি যখন কাজ শুরু করতে যাবেন, কাজ শুরু করার পরে দেখবেন এখানে কিছু কিছু অপশন শো করবে, আবার কিছু কিছু অপশন শো করবে না। আপনি যখন বিভিন্ন কাজ করতে যাবেন তখন দেখবেন এখানের মধ্যে অনেক এমন আইটেম আছে যেগুলো শো করতেছে, কিন্তু আবার অনেকগুলো শো করতেছে না। এগুলা যে সব ক্ষেত্রেই যে শো করতে হবে এমন কোনো কথা নেই। এরপরে আছে কি দেখেন, ফাইলের মধ্যে তো আমরা এগুলো পড়লাম, এগুলো আছে। তারপরে এডিটের মধ্যে আছে কি দেখেন, এগুলো আছে। তারপরে স্পেলিং আছে, যেগুলা আমাদের তেমন একটা দরকার পড়ে না, অন্তত মানে আমাদের মানে এটা নিয়ে নাড়াচাড়া করার প্রয়োজন পড়ে না। তারপরে এই কিবোর্ড শর্টকাট আছে, তারপরে কি এটা, কনসোলিডেট, ডুপ্লিকেটস, এগুলোরও আপাতত দরকার নাই এগুলো। তারপরে এটা আছে
প্রেফারেন্সের দরকার আছে, আমরা সামনে আস্তে আস্তে এগুলো সম্পর্কে জানবো। এই যে জেনারেল, তারপরে অ্যাপিয়ারেন্স আছে, অডিও হার্ডওয়্যার আছে, অটো সেভ আছে, ক্যাপচার আছে, হ্যাঁ, কোলাবোরেশন আছে, কন্ট্রোল সারফেস আছে, ডিভাইস কন্ট্রোল আছে, এইগুলো আছে, গ্রাফিক্স আছে, এই সব জিনিসগুলো কি আছে, প্রেফারেন্সে আছে, এগুলো মনে রাখবেন, এগুলো ভুলবেন না। তারপর আছে কি ক্লিপের মধ্যে এগুলো আছে যেগুলো এখন আপাতত শো করতেছে না, শুধুমাত্র জেনারেট অটো কি ওয়েভ ফ্রম এটা আছে, এটা আপাতত এখনো দরকার নাই, কিন্তু তারপরে শো করতেছে, কিন্তু বাকিগুলো শো করতেছে না। যখন আমি ভিডিওর উপর কাজ করতে যাব তখন এগুলা কিছু শো করবে, কিছু শো করবে না। আচ্ছা, তারপর আছে কি সিকোয়েন্স আমরা এখনো তৈরি করি নাই, যার কারণে সিকোয়েন্স শো করতেছে না, জুম ইন জুম আউট, এছাড়া বাদবাকি সবই শো করতেছে না, সবই এখন অফ আছে, দেখেন এখানে সব অফ আছে। তারপরে যে গ্রাফিক্স কি ইনস্টল মোশন গ্রাফিক্স টেমপ্লেট, তারপরে এখানে হচ্ছে আপনার মানে যদি কোনো টেমপ্লেট আমরা অদূর ভবিষ্যতে যখন এইসব নিয়ে কাজ করতে যাব তখন এটার প্রয়োজন পড়বে। তারপর আছে ভিউ, তারপর আছে উইন্ডো, হ্যাঁ, উইন্ডো আছে, তারপর আছে হেল্প। আমাদের যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে প্রিমিয়ার প্রো কোম্পানির সাথে আমরা সরাসরি ভাবে এর মাধ্যমে আমরা মানে আমাদের প্রবলেম সলভ করতে পারি, যদিও এটার আমাদের দরকার নেই। ওকে, তারপর আছে কি এখানে উইন্ডোজের মধ্যে আছে ওয়ার্ক প্লেস, হ্যাঁ, তারপরে আছে কি বলে ম্যাক্সিমাইজ ফ্রেম, এই সব জিনিসগুলো আছে, এগুলো আমরা এই একটু পরে আমরা সামনে আমরা এগুলো বুঝবো। আচ্ছা, এখন আমরা আসি, দেখেন এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের মানে প্রিমিয়ার প্রো সফটওয়্যারের চেহারাটা হচ্ছে এটা। আমরা যখন প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা খুলবো তখন আমরা এরকম ঘর পাবো, দেখেন আমি যেই ঘরটার মধ্যে ক্লিক করতেছি সেটা এরকম ব্লু একটা মানে ইয়ে করতেছে, আমাকে মানে বর্ডার শো করতেছে। দেখেন এখানে ক্লিক করলাম, এখানে বর্ডার শো করলো, এখানে করলাম, এখানে করলো, এখানে করলাম, এটা করতেছে, তারপরে এটা করলাম, এটা শো করতেছে, এটা করলাম, এটা শো করতেছে। আচ্ছা, মূলত বক্স হচ্ছে 4টা। আমরা যখন প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করব আমরা বক্স পাবো 4টা, একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স, আর এই 4টা বক্স, হ্যাঁ। কিন্তু আমি এটাকে বলি 5টা, আমার হিসাবে মানে আমার মতে আমার সুবিধার্থে আমি এটাকে এইভাবে করে ভেঙে নিছি, একটা, দুইটা, তিনটা, এই ছোট এটা 4টা আর এটা 5টা। ওকে, আচ্ছা, প্রথম দেখেন বাম পাশে যে ঘরটা আছে এটা কি সোর্স, দেখেন লেখা আছে সোর্স, নো ক্লিপস, সোর্স। এখানে এখনো ক্লিপ নেওয়া হয়নি যার কারণে এখানে নো ক্লিপস আসছে। এটা হচ্ছে সোর্স মনিটর, এটাকে আমরা ধরবো একটা মনিটর, এইটা একটা মনিটর, তাহলে এটা হচ্ছে কি সোর্স মনিটর। আপনি এটাকে আপনার কাজের সুবিধার্থে প্যানেলও বলতে পারেন, মনিটরও বলতে পারেন, এটা মানে আপনার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এটা হচ্ছে কি প্রথমটা পাইছি সোর্স মনিটর, তারপরেরটা হচ্ছে কি প্রোগ্রাম মনিটর, দেখেন এখানে লেখা আছে প্রোগ্রাম মনিটর, নো সিকোয়েন্স, যেহেতু আমরা এখনো সিকোয়েন্স তৈরি করি নাই এ কারণে এখানে শো করতেছে নো সিকোয়েন্স। এটা কি প্রোগ্রাম মনিটর, এটা কি সোর্স মনিটর, এর ডান পাশেরটা প্রোগ্রাম মনিটর। আচ্ছা, তার নিচে কি আছে টাইমলাইন, নো সিকোয়েন্স, যেহেতু আমরা এখনো সিকোয়েন্স তৈরি করি নাই সো আমাদের এই টাইমলাইনটা শূন্য দেখাচ্ছে বা মানে ইয়ে দেখাচ্ছে, এমটি দেখাচ্ছে। এরপরে হচ্ছে এটা কি প্রজেক্ট প্যানেল, সরি প্রজেক্ট মনিটর, বা এটাকে এই শুধুমাত্র এইটাকে আপনি বলতে পারেন প্রজেক্ট প্যানেল। ধরেন এটা একটা রান্নাঘর, হ্যাঁ, এটা একটা রান্নাঘর, একটা ভিডিও বানাতে হলে মানে একটা যদি আপনি একটা ধরেন যে একটা অ্যাড বলেন, নাটক বলেন, গান বলেন, মুভি বলেন, যাই বলেন, হ্যাঁ, তো আপনার কি কি উপকরণ প্রয়োজন পড়বে? আপনার প্রয়োজন পড়বে ফার্স্ট আপনার প্রয়োজন পড়বে ভিডিও, দেন মিউজিক, দেন এসএফএক্স, ভেরিয়াস টাইপস অফ এসএফএক্স, দেন ইফেক্টস, হ্যাঁ, দেন পিকচার্স, হ্যাঁ, সাম পিকচার্স, তারপরে এইসব জিনিসগুলো আপনার প্রয়োজন পড়বে। আচ্ছা, এখন ধরেন এগুলো এক একটা হচ্ছে এক একটা তরকারি, এটা হচ্ছে রান্নাঘর, হ্যাঁ, অথবা এটাকে ধরেন যে পাতিল, একটা পাতিল। তো এখন রান্না করতে হলে তো সেই সব উপকরণ একসাথে করে আপনার রান্না করতে হবে, তাই না? এখানের মধ্যে আপনি অনেক কিছু রাখতে পারবেন, সো এটার নাম প্রজেক্ট প্যানেল। আপনি এভাবে করবেন যে এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল। আর এটাকে আমি বানাইছি
আলাদাভাবে, সেটা হচ্ছে কি টুল। এটা হচ্ছে আপনার টুল বার। হ্যাঁ, এটা হচ্ছে টুল বার। আমি এটাকে যখন এই অ্যারোটাকে যখন চাপ দিচ্ছি, দেখেন এখানের মধ্যে লেখা আছে, দেখেন সিলেকশন টুল। দেখেন সিলেকশন টুল। হ্যাঁ, আজকে এগুলোর কাজ করব না, বাট তারপরেও আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব। হ্যাঁ, যেন পরবর্তীতে কাজে সুবিধা হয়। এটা এটা হচ্ছে সিলেকশন টুল, টুলের মধ্যে। তারপরে এটা হচ্ছে কি দেখেন ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল। হুম, তারপরে হচ্ছে এটা দেখেন রিপল এডিট টুল। তারপরে এটা হচ্ছে রেজার টুল। তারপরে এটা হচ্ছে স্লিপ টুল। তারপরে এটা হচ্ছে আপনার পেন টুল। তারপরে এটা হচ্ছে রিক্ট্যাঙ্গেল টুল। তারপরে এটা হচ্ছে হ্যান্ড টুল। তারপরে এটা হচ্ছে টাইপ টুল। হ্যাঁ, তাহলে আমরা আমাদের আহ, এই বক্সগুলো সম্পর্কে আমরা জানলাম। আর এটা ডান পাশের এটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার অডিও মিটার। এটা হচ্ছে অডিও মিটার। একটা জিনিস মনে রাখবেন, লিখে রাখেন, ভুলে যাবেন, লিখে রাখেন। অডিও মিটারে যখন আমরা আমাদের অডিও নিয়ে কাজ করব, আমরা একটা জিনিসের খেয়াল রাখবো, আমাদের এই অডিও মিটার যখন উপরে উঠতে থাকবে, দেখেন এখানে লেখা আছে কি -6, এটা যেন -6 লেভেলের নিচে থাকে। উপরে উঠলে জিনিসটা ফেটে যাবে। হ্যাঁ, আমাদের অডিওটা ফেটে যাবে, ভ্যাচ ভ্যাচ আওয়াজ করবে। যার যার কারণে আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে, আমাদের অডিও মিটারটা যেন 6 এর নিচে থাকে, 6 লেভেলের নিচে থাকে। ওকে, আমাদের নেক্সট টপিকটা হচ্ছে, এবার চলেন আমরা ইম্পোর্ট করব। কি ইম্পোর্ট করব? আমরা ভিডিও ইম্পোর্ট করব। ঠিক আছে, আরেকটা জিনিস মনে হয় আমি মিস করে গেছি। এই জন্যই এটার দরকার ছিল। আচ্ছা যাই হোক, আগের ভার্সনে আর কি এই জিনিসটা আরো সহজে বোঝানো যায়। আচ্ছা ওকে, ওটা আমি অন্য কোন একটা ক্লাসে আমি বুঝা দিব। একটা জিনিস মিস করে গেছি, এটা জাস্ট আমাকে একদিন একটু মনে করিয়ে দিবেন। তবে 2019 আর 20 ভার্সনের কোন একটা ভার্সন আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে, তাহলে আমি সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো। ওকে, আমরা ভাইয়া সামনে আমি আগাই। স্ক্রিনে শেয়ার করবো, দেবো ভাইয়া, আমি দেবো, দেন। আমি দেবো। ওপেন নিউ প্রজেক্ট না প্রজেক্ট, নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট। যান। দেখেন, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এখানে বুঝতে হবে। দেখেন, ওই দেখেন উপরে আছে কি আনটাইটেল। হ্যাঁ, আনটাইটেল মানে কি, আমরা এখনো যেহেতু কাজ শুরু করি নাই, সো আমরা যে ভিডিওর উপরে কাজ করব, ধরেন ক্লাস 5 ভিডিওর উপর কাজ করব, ওখানে লেখেন ক্লাস 5। এক মিনিট, এক মিনিট, আগে একটা একটা করে শেষ করি, তারপরে আসতেছি। আমি যখন বলবো তখন কোশ্চেন করেন, বা কোনো কিছু বলার থাকলে বলবেন। আচ্ছা, এরপরে আছে কি দেখেন লোকেশন আছে নিচে, দেখেন সবাই নেমের নিচে কার্সারটা আনেন, এখানে নেম 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 নেম, উপরে উপরে নিউ প্রজেক্টের ক্লাস 5 যে লিখছেন, হ্যাঁ এটার নিচে দেখেন এই যে বাম পাশে লোকেশন দেখা, লোকেশন লেখা। হ্যাঁ, এটা ধরবেন না, আমি কি বলি আগে কথা শুনেন। এইটা হচ্ছে কি দেখেন, পাশে অপশন আছে ব্রাউজ। ব্রাউজ মানে কি, আপনি আপনার কম্পিউটারের যে ড্রাইভ আছে, এইখানে বাই ডিফল্ট প্রিমিয়ার প্রো যেখানে দিয়ে রাখছে, মানে দেখেন ওইখানে দেখেন সি ড্রাইভের ইউজার্সে, পিসিতে, ডকুমেন্টসে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 13.0 এই ফোল্ডার, এই নামের ফোল্ডারে এই এই যে যে প্রজেক্টটা এখন খুলতে যাচ্ছে, এই প্রজেক্টটা সেভ হবে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এটা অন্য ড্রাইভেও রাখতে পারেন। আচ্ছা, এবার এখানে আসেন, নিচে আসেন, এই যে জেনারেলের দেখেন, এই যে জেনারেল, এটা হচ্ছে জেনারেল। দাঁড়ান, আহা আপনি এত নাড়াচাড়া করেন না, জেনারেলে যান। জেনারেল, ওই যে দেখেন জেনারেল লেখা, লোকেশন হয়েছে। হ্যাঁ, এটার পাশেরটা চাপেন, এটার পাশেরটা যান, হ্যাঁ চাপেন। দেখেন এখানের মধ্যে কতগুলো জিনিস আছে, সেটা হচ্ছে কি, আপনি কিছু আছে দেখেন, এই যে ক্যাপচার ভিডিও, ভিডিওর একটা ফোল্ডার করবেন, ওইখানের মধ্যে কিছু ভিডিও রাখবেন। তারপরে যে ক্যাপচার অডিও একটা ফোল্ডার রাখলেন, ওইখানে আপনি এটা ইয়ে করলেন, মানে এখানে ইন্ডিকেট করে দিবেন যে এই এই জায়গায় আমার এই জিনিসগুলো আছে। চাপেন না, চাপ দিয়ে না, এই এই জায়গায় এই জিনিসগুলো আছে। হ্যাঁ, আমি যখন এগুলো নিয়ে কাজ করতে যাব, তখন ওইখান থেকে নিয়ে কাজ করব। এইগুলা আমাদের কোনো কিছুই ধরার দরকার নাই, এগুলা টোটাল ইগনোর যাবেন। তারপরে যান ওই যে ইনসার্ট সেটিংসে যান। হ্যাঁ, এই জিনিসে হাত লাগানোর দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আবার জেনারেল যান,
হ্যাঁ, এই মনে রাখবেন, আর অন্য কোনো কিছুতে হাত লাগাবেন না। তারপর দেখেন ডিসপ্লে ফরম্যাট, দেখেন ডিসপ্লে ফরম্যাট লেখা আছে, ডিসপ্লে ফরম্যাট দেখতেছেন উপরে উপরে উপরে, ও আরেকটু উপরে যান, রেন্ডারে যান, হ্যাঁ দেখেন রেন্ডার কি আছে, এই যে ওইটা অ্যারোতে চাপেন, হ্যাঁ দেখেন একটা মিনিট অন্য কিছু চাপ চাপ দেন না, এভাবে ধরে রাখেন। দেখেন এই যে যে জিনিসটা আপনার নীল হয়ে আছে, এটার মানে হলো কি, এই ভাইয়ের কম্পিউটারের মধ্যে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড আছে। হ্যাঁ, বিল্ট ইন গ্রাফিক্স কার্ড, যদি বিল্ট ইন গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এরকম একটা আসবে। হ্যাঁ, এই যে নীল যেটা যে রাইট চিহ্ন দেয়া আছে, এটা অটোমেটিক্যালি প্রিমিয়ার প্রো বাই ডিফল্ট সেটা সিলেক্ট করে রাখবে। আর যদি মনে করেন যে অন্য কারো কম্পিউটারে যদি গ্রাফিক্স কার্ড বিল্ট ইন না থাকে, তাহলে শুধু মার্কিউরি মানে ওই ওই কি বলে আপনার প্রিমিয়ার প্রো, সে জিনিসটা আপনার সফটওয়্যারের যে গ্রাফিক্স কার্ড, ওইভাবে সফটওয়্যারের মানে সফটওয়্যারের যে নিজস্ব যে গ্রাফিক্স কার্ডের যে কার্যকারিতা, সেটা সে নিজে থেকে আপনার সিলেক্ট করে নিবে। এই যে তখন থাকবে মার্কিউরি প্লেলিস্ট ইঞ্জিন সফটওয়্যার অনলি, মানে সফটওয়্যারের নিজস্ব যে আপনার ইয়ে আছে, গ্রাফিক্স কার্ডের যেই কাজ মানে কাজ করার জন্য গ্রাফিক্স কার্ডের তার সফটওয়্যারের নিজস্ব যে ইয়েটা আছে, কাঠামোটা আছে, সে ওই কাঠামোটা মানে অটোমেটিক্যালি সে নিয়ে নিবে, সিলেক্ট করে নিবে। তাহলে আমরা কি জানলাম, যদি গ্রাফিক্স কার্ড বিল্ট ইন থাকে তাহলে এরকম দুইটা অপশন আসবে, আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে একটা অপশন আসবে। হ্যাঁ, ওইটা দিয়ে আপনার কাজ করতে হবে। আর মনে করেন আপনার গ্রাফিক্স কার্ড আছে, আলাদাভাবে আপনি গ্রাফিক্স কার্ড লাগাইলেন, তখন করবে কি, এখানে এখানে তৃতীয় আরেকটা অপশন চালু হবে। হ্যাঁ, এখানে এখন আছে দুইটা অপশন, কিন্তু যখন আপনার গ্রাফিক্স কার্ড আলাদাভাবে লাগাবেন তখন এখানে তিনটা অপশন দেখাবে। আচ্ছা, এরপরে যান টাইম কোডে যান, নিচে টাইম কোড। হ্যাঁ, টাইম কোডটা মানে হচ্ছে আমরা যখন ওই প্লে হেডে যখন আমরা কোন একটা ভিডিও চালু করব, তখন ওইটা হবে কি টাইম অনুসারে আপনাকে দেখাবে, মেনশন করবে, মানে সেই জিনিসটা আপনাকে টাইম অনুযায়ী দেখাবে। এই জিনিসটা আমি পরে ক্লিয়ার করতেছি যে সামনে। আর তারপর নিচে আছে কি আপনার ফিট প্লাস, হ্যাঁ হ্যাঁ এটা না, ওই এরোতে যান, হ্যাঁ তারপরে দেখেন ফিট প্লাস ফ্রেম 16 mm। হ্যাঁ, মানে হচ্ছে কি, ওই যে আমরা আগের ক্লাসে পড়ছিলাম না, এফপিএস এর হিসাব করছিলাম না, পার সেকেন্ডে এত ফ্রেম, মনে আছে? এটা হচ্ছে সেই হিসাব, আমাদের ওই হিসাবের অনুযায়ী কাজ করার দরকার নেই। তারপরে নিচে আছে ফিট প্লাস ফ্রেম 35 mm, সেটারও আমাদের দরকার নেই। আবার আছে কি ফ্রেমস, ঠিক আছে, ফ্রেমস আছে, আমরা এখন সিলেক্ট করেও কাজ করতে পারি যে এত ফ্রেম প্রতি ফ্রেমের উপরে কাজ করবে। আমাদের এইসব হিসাবের দরকার নেই, আমাদের সহজ হিসাব কোনটা, টাইম কোডের হিসাবটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজ হিসাব। যে এখন মনে করেন আমি আপনাকে বললাম যে ভাই আপনি ওই 4 মিনিট পরের সিকোয়েন্সটা দেখেন, ওই সিকোয়েন্সটা চেঞ্জ করতে হবে। এখন আপনি খুব সহজেই ধরতে পারবেন 4 মিনিট, কি বলছি 4 মিনিট, আপনি 4 মিনিটের সিকোয়েন্সে যাবেন, যা ওই সিকোয়েন্সটা আপনি বাদ দিতে পারবেন। কিন্তু এখন আপনারা যদি আমি বলি যে ভাই 4568 নাম্বার ফ্রেমে যায় আপনি ওটার সিকোয়েন্স ডিলিট করেন, এখন আপনার ফার্স্টে ক্যালকুলেশনে বসতে হবে, আপনার ফ্রেম টু ফ্রেম আপনার হিসাব করতে হবে। তাহলে কোনটা সহজ? নিশ্চয়ই টাইম কোডটা সহজ। তাহলে আমরা টাইম কোডটা সিলেক্ট করব। আচ্ছা, এবার নিচে নামেন, টাইম কোড শেষ, বাদ দেন। হ্যাঁ, এরপরে অডিও স্যাম্পল যেটা আছে এটা এইভাবেই থাকবে, এটাতে মানে হাত লাগাবেন না। তারপর আছে দেখেন ক্যাপচার ফরম্যাট, দেখেন এই যে ডিভি, হ্যাঁ এটা না, ক্যাপচার ফরম্যাট, হ্যাঁ ডিভি, ডিভি একটা আছে, এইচডিভি একটা আছে। ডিভি পল এগুলা হচ্ছে কি আপনার ওই যে আগে মানে আগেকার ভিডিওতে যেগুলো হইতো ওগুলোতে আমরা কাজ করতাম, যদি ডিভি কিংবা পল ইয়েতে হইতো, আপনার ভার্সনে হইতো, মানে এই যে ফরম্যাটে হইতো। যেহেতু আমরা কি, আমরা এইচডিভি হাই ডেফিনেশন ভিডিওতে কাজ করব, সুতরাং আমাদের কি করতে হবে, আমাদের এইচডিভিটা সিলেক্ট করতে হবে। করেন, এইচডিভি সিলেক্ট করেন। হ্যাঁ, এবার ওকে দেন। এটা এটা কিছু লাগবে না, এটা কিছু লাগবে না, ওকে দেন। এবার আমি আমার সফটওয়্যার থেকে দেখাইতে পারবো। করছেন? ওকে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন। জি ভাই আছে। বলেন। আচ্ছা ভাইয়া, আপনি এই 2019 সালের ভার্সন দিয়ে যে দেখাইছিলেন, এগুলা তো হ্যাঁ। ভাইয়া
নতুন ভার্সনগুলোতে যেগুলা আছে, নতুন ভার্সনগুলোতে তো নাই, তখন আমরা কিভাবে করব? আছে নতুন ভাই, আপনি যখন প্রথম আমার সফটওয়্যারটা তো ভাই অনেক, আমি সেই শুরু থেকে তো আমি কাজ করতেছি ওইভাবে আমি সেট আপ করে নিছি। এই কারণে তো আমি বলছি যে যে যারা সফটওয়্যার ইনস্টল করবেন তারা এটাকে ওপেন করবেন না। আমি তাদের পিসিতে ঢুকে আমি সবাইকে দেখাবো, কিন্তু আমি তো বললাম কেউ তো দিতে পারে না, স্ক্রিন শেয়ার করতে পারে না। তাহলে তো আমি ওইটার জন্যই তো আমি বলছি যে আমি ওভাবে দেখাইতে চাইছিলাম। যেমন আমার এটাতে আগেই আমি সিস্টেমটা করে নিছি, বুঝতে পারছেন? এই জন্য আমার এখানে শো করতেছে না, কিন্তু এখন যদি আপনার এটা হতো তাহলে আরো বেশি ভালো হতো। আচ্ছা, আর আচ্ছা ভাই ওই একটা স্ক্রিন শেয়ার যদি কিভাবে দেয় এই অ্যাপসে, গুগল ইয়ার মিটে? আমি আসলে জানি না, আমাকে একটু দেখাই দিলে ভালো হয়। আপনি ইয়েতে যান, দেখেন ওই যে হ্যান্ড রাইজ করে যে, হ্যান্ড রেজ হ্যাঁ, করে যে, ওইটা তো দেখছেন। এটার বাম পাশে দেখেন একটা অ্যারো, উপরে একটা মোর অপশন আছে একটা অপশন আছে উপরের, দেখেন উপরে উপরের দিকে। উপরের হ্যাঁ দিকে হ্যাঁ, অ্যারো উপরের একটা দিকে অপশন আছে। আছে। এই অ্যারোতে চাপ আচ্ছা, দিলে, পাইছি, ওই অ্যারো পাইছি, প্রেজেন্ট নাও লেখা আছে। ওখানে না আপনি অ্যারোতে চাপ চাপ দিলে দিলে, দাঁড়ান, অ্যারোতে চাপ দিলে একটা ইন্টারফেস আসবে, একটা হচ্ছে ক্রোম ট্যাব, একটা হচ্ছে উইন্ডো, একটা হচ্ছে এন্টায়ার স্ক্রিন। আপনি ইন্টার যদি স্ক্রিন। এন্টায়ার স্ক্রিন দেন তাহলে এন্টায়ার স্ক্রিন, এই যে যেমন আমি এখন করলাম, এই যে শো করতেছে, এন্টায়ার স্ক্রিন শো করবে। এখন আমরা কি করব, আমরা ভিডিও বা কোন একটা ফাইল আমরা ইম্পোর্ট করব। আচ্ছা, আমরা ফাইল টোটাল 5 ভাবে ইম্পোর্ট করতে পারি, 5 ভাবে। প্রথমত হচ্ছে আমরা ধরেন ফাইলে যাব, হ্যাঁ, ফাইলে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে, দেখেন ইম্পোর্ট, এই দেখেন ইম্পোর্ট, দেখতেছেন? দেখা যায়? হ্যাঁ, এই ইম্পোর্টে যখন আমরা ক্লিক করব, এই দেখেন এখন এই অপশনটা আসছে। ধরেন এই ফাইলটা আমি সিলেক্ট করলাম, এই যে আমি কিন্তু ভিডিও ফাইলটা নিয়ে নিছি, ওকে। আচ্ছা, এইটা একভাবে, হ্যাঁ। এরপরে আরেকভাবে কি, ধরেন প্রজেক্ট মনিটরে আমরা কি করব, আমরা প্রজেক্ট মনিটর, এটা হচ্ছে প্রজেক্ট মনিটর বা প্রজেক্ট প্যানেল, এইটাতে আমরা ডাবল ক্লিক করব। দেখেন ডাবল ক্লিক করলে আমাদের ফাইল নেয়ার অপশনটা চলে আসছে, ঠিক আছে। ধরেন আমরা এই যে ভিডিওটা নিলাম, আচ্ছা এটাও কাটলাম। তৃতীয় অপশনটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এই দেখেন ইম্পোর্ট, দেখেন এই যে ইম্পোর্টে ক্লিক করব, এই দেখেন আমার ভিডিওটা আসছে, আমি ভিডিওটা নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার ফোর্থ কি, ফোর্থ হচ্ছে এটা, ধরেন এই যে এইটা হচ্ছে আমার ভিডিও, হ্যাঁ, এটা হচ্ছে আমার ভিডিও। এই যে আমি এই যে ধরলাম কি, এই যে দেখেন ভিডিওটা ধরছি, ধরে সোজা ড্র্যাগ করে ছেড়ে দিছি। তার মানে আমরা 4 ভাবে ফাইল ইম্পোর্ট করা শিখলাম। এরপরে লাস্ট ওয়ান, হ্যাঁ, দেখেন আমরা কি, আমি ওই সময় কি বলছিলাম, দেখেন প্রত্যেকটা জিনিসের পাশে শর্টকাট কি লেখা আছে, দেখেন কন্ট্রোল প্লাস কি আই। আচ্ছা দেখি, এবার আমরা কন্ট্রোল প্লাস আই, মানে কন্ট্রোল চাপ দিয়ে আইতে চাপ দিব, দেখেন আমাদের ইম্পোর্ট করার, ফাইল ইম্পোর্ট করার মেনুটা চলে আসছে, ঠিক আছে। দেখেন এই যে আমি ভিডিওটা ইম্পোর্ট করছি। এরপরে দেখেন আমাদের সোর্স মনিটর খালি, প্রোগ্রাম মনিটর খালি, টাইমলাইন খালি, ওকে। এখন আসেন এই তিনটার কাজ দিয়ে দিই, যেহেতু এদের আপাতত মানে কাজ দিয়েও দিতে পারতেছি না, চলেন এদের কাজ দিয়ে দিই। আচ্ছা, কাজটা দিব কিভাবে, এখন আমরা একটা সিকোয়েন্স তৈরি করব। সিকোয়েন্স কয়েকভাবে তৈরি করা যায়, ধরেন এইভাবে, এইটা দিয়ে সিকোয়েন্স তৈরি করা যায়। যেমন আমরা এই যে দেখেন এই যে ফোল্ডার, এই যে ফোল্ডার, আচ্ছা এটা একটু এটা এই লাইনটা একটু বুঝাই, তারপরে এদিকে আসি। এটা হচ্ছে ভিডিও ফাইল, হ্যাঁ। এখন আমরা যখন এইটা সিলেক্ট করব, দেখেন লিস্ট আকারে আছে, হ্যাঁ, লিস্ট আকারে আছে। ঠিক যখন আমরা দেখেন এখানে কি আছে, আইকন ভিউ, দেখেন এখানে কি আছে, লিস্ট ভিউ। এখন বর্তমানে এটা আছে লিস্ট আকারে, লিস্ট ভিউ আকারে আছে। এটা হচ্ছে আইকন ভিউ, এটাকে যখনই আমি ক্লিক করব, দেখেন আমার ভিডিওটা বড় হয়ে গেছে, দেখছেন, দেখেন আমার ভিডিওটা বড় হয়ে গেছে। আবার যদি
অনেকগুলো ভিডিও থাকে, যেমন মনে করেন যে ধরেন এই ভিডিওগুলো আছে, ধরেন আমার ইয়েতে দেখেন, 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 একটার পর একটা আসবে। এটা এটা কি এটা কি এটা হচ্ছে ফ্রি ফর্ম ভিউ, মানে ফ্রি ফর্ম। এইটা আর কি আপনার একটার পর একটা আপনাকে শো করে দেখাবে যে এই ভিডিওর পরে এই ভিডিও, এই ভিডিওর পরে এই ভিডিও, এই ভিডিওর পরে এই ভিডিও, হ্যাঁ, এভাবে করে শো করে দেখাবে। আমি বলবো আপনারা কাজের উপর ডিপেন্ড করে আপনারা এটাকে ছোট বড় করবেন। যেমন অনেক সময় অনেক ফাইল আছে যে ফাইল জমতে এরকম বড় হয়ে যায়, হ্যাঁ, তখন এরকম করে কাজ করতে হবে। ঠিক আছে, ওকে, আমরা ফার্স্ট ফুটেজটা নিই, বাদ বাকিগুলো বাদ দেই। আচ্ছা, এখন কি করব দেখেন, এটা তো গেল এটা, হ্যাঁ, আবার এইটা ধরেও আবার বড় ছোট করা যায়, দেখেন, ছোট বড় করা যায়, দেখছেন, দেখেন, দেখেন, এটাকেও ছোট বড় করা যায়, দেখেন, দেখেন, ঠিক আছে, এটাকেও ছোট বড় করা যায়। আচ্ছা, এরপরে আছে ম্যাগনিফাই, দেখেন এখানে কি আছে, যে ফাইন্ড কন্ট্রোল প্লাস এফ, এটা দিলে এই যে ফাইন্ড, ম্যাগনিফাইং গ্লাসটা নাম হচ্ছে ফাইন্ড, হ্যাঁ। তো এইটা আমাদের ধরার দরকার নেই, এটা যেটা যেটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, এটা আমাদের হাত লাগানোর প্রয়োজন নেই। এরপর আছে নিউ বিন। নিউ বিন মানে হচ্ছে কি, দেখেন আমরা ধরেন এই যে কম্পিউটার, হ্যাঁ, এটা আমাদের সি ড্রাইভ। তো আমরা যদি এইখানে একটা নিউ ফোল্ডার খুলি, এই যে একটা নিউ ফোল্ডার খুললো না, ধরেন এইটার নাম হচ্ছে বিন, এই ফোল্ডারটার নাম হচ্ছে বিন, ঠিক আছে, এই ফোল্ডারটার নাম হচ্ছে বিন। ঠিক সেম আমরা কি করলাম, কম্পিউটারে খুললাম না, কম্পিউটারে একটা ড্রাইভ হচ্ছে সি ড্রাইভ, আবার ডি ড্রাইভ আছে, হ্যাঁ। তো বিভিন্ন ড্রাইভে আমরা যখন একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার খুলি, ধরেন এইটা হচ্ছে প্রিমিয়ার প্রোর সফটওয়্যারের ভিতরে করলাম কি, আমরা একটা ফোল্ডার খুলবো, এই হচ্ছে সেই ফোল্ডার যেটা বিন আকারে লেখা আছে, হ্যাঁ, এটা হচ্ছে সেই বিন। এই বিনের ভিতরে এখন আমরা ভিডিও ধরেন যে এইটা বিন আকারে আছে, এটাকে আমরা ধরেন এটা ভিডিও ফাইল করলাম, VIDEO, ভিডিও। এই ভিডিও ফাইলটার মধ্যে আমরা সব ভিডিও ফাইলগুলো রাখবো, হ্যাঁ। আচ্ছা, তারপরে ধরেন যে আরেকটা বিন খুললাম, কি আরেকটা ফোল্ডার খুললাম, এখানে কি রাখবো, অডিও, AUDIO, অডিও। আচ্ছা, আরেকটা বিন খুললাম, কি স্যার, এটা SFX, হ্যাঁ, SFX খুললাম, সাউন্ড এফেক্টস, হ্যাঁ। ধরেন আরেকটা ইয়ে খুললাম, বিন খুললাম, কি, পিকচার্স, হ্যাঁ। তাহলে এই যে যে বিন গুলা খুললাম, এটা কোথায়, প্রিমিয়ার প্রোর ভিতরে তো খুলছি নাকি। তাহলে এবার প্রিমিয়ার প্রোতে যাই, দেখেন প্রিমিয়ার প্রোতে যদি দেখেন একটা ফোল্ডার খুললাম, হ্যাঁ, কি লিখলাম, ভিডিও খুললাম, এই দেখেন এই যে ভিডিওটা না, ভিডিওটারে করলাম কি, যে ধরছি, দেখেন মাউস দিয়ে কিন্তু এটাকে ধরছি, ধরে করলাম কি, ড্র্যাগ করে ছেড়ে দিছি। এখন কিন্তু এই দেখেন এই ভিডিওটা কিন্তু আর এখানে নাই, হ্যাঁ, ভিডিওটা কিন্তু আমার রান্নাঘরে নাই, মানে সরি রান্নাঘরে আছে, কিন্তু এটা মাটিতে নাই, এটা কোথায় গেছে, একটা ডেস্কিতে গেছে। ধরেন এই ফোল্ডারটা একটা ডেস্কি, এই এই ভিডিওটার ভিতরে, মানে এই ফোল্ডারটার ভিতরে গেছে, দেখেন, দেখছেন, দেখেন। এবার অডিও, AUDIO, অডিও। এখন যদি ধরেন এখানের মধ্যে আমরা কি করলাম, ধরেন অডিওতে একটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, এবার এখানের মধ্যে যদি ডাবল ক্লিক করে এখান থেকে যদি ধরেন কোন একটা, ধরেন এইটা একটা অডিও ফাইল নিলাম আমি, ধরেন এই অডিও ফাইলের মধ্যে, মানে অডিওর এই ফোল্ডারটার মধ্যে অডিও কি বলে, অডিও ফাইলগুলো আমি নিছি। তাহলে কি হলো, আমি এখানে ফাইলগুলো আলাদা আলাদা করে ভাগ করে নিলাম আমার কাজের সুবিধার্থে। ওই যে মনে আছে, ওই যে এই শুরুর দিকে যে বললাম যে অডিওর ফাইল আপনি ইচ্ছা করলে এরকম সিলেক্ট করে, মানে একটা ফোল্ডার আপনি রেখে দিতে পারেন আপনার ড্রাইভে, কম্পিউটার ড্রাইভে, ওখান থেকে আপনি সিলেক্ট করে করে আপনি নিবেন, মনে আছে বলছিলাম যে ওই জিনিসটাই এখন এখানে করলাম। কি করলাম, ভিডিও একটা ফাইল খুললাম,
হ্যাঁ, একটা ফোল্ডার খুললাম, অডিওর একটা ফোল্ডার খুললাম, এখানে সব অডিও ফাইলগুলো এখানে রাখলাম, ভিডিও ফাইলগুলো এখানে রাখলাম। হ্যাঁ, অডিও মানে হচ্ছে মিউজিক বা গান। আচ্ছা, এরপরে আরেকটা ফোল্ডার করি, সেটা হচ্ছে কি এসএফএক্স, এসএফএক্স সাউন্ড ইফেক্টস। হ্যাঁ, এখানের মধ্যে ওই যে কিছু ট্রানজিশনের যে সাউন্ড ইফেক্টস গুলো আছে না, সুই শাই করে যে এরকম, ওইগুলো রাখলাম। হ্যাঁ, এটার জন্য একটা ফোল্ডার করলাম। আবার ধরেন পিকচার আছে আমার, আমি কিছুটা স্লাইড দেখাবো, পিকচার্স, PICTURES, পিকচার্স। এই দেখেন, আমি এখানের মধ্যে পিকচার রাখবো। হ্যাঁ, ধরেন এই পিকচার, এইটা নিলাম, এটা পিকচার, এই যে পিকচার রাখলাম। ধরেন এইটা হচ্ছে সাউন্ড ইফেক্টস, ধরেন এই যে সাউন্ড ইফেক্টস, এটা সাউন্ড ইফেক্টস, এটা নিলাম। তাহলে আর দেখেন আমার এগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। ঠিক আছে, এগুলো কিন্তু একদম সুন্দরভাবে আমার প্রত্যেকটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলাদা আলাদা করে নেয়া। তার আগে আমরা আরেকটু সহজভাবে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ধরেন এটা তো সি ড্রাইভ, আমার সি ড্রাইভে আমি এগুলো খুলছি। এখন ধরেন আপনারা যেখানেই কাজ করতে যান না কেন, মাই কম্পিউটারের যে কোনো ড্রাইভে কাজ করতে যান না কেন, ধরেন এরকম একটা ফোল্ডার খুলবেন। ফোল্ডার খোলার পর ওইটার ভিতরে এরকম 4টা 5টা আপনার কাজের হিসেব মোতাবেক আপনি সবকিছু সেট করে রাখবেন। যেমন আপনার অডিও যেই মানে মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো আছে, অডিও ফাইল একটা করবেন, সেখানে মিউজিক রাখবেন। পিকচার্সের যদি কোনো কাজ থাকে বা স্লাইড শো এর ব্যাপার থাকে বা পিএনজি কোনো পিকচার থাকে, কোনো ইফেক্ট দেখাইতে চান, তাহলে সেখানে পিকচার্সের মধ্যে রাখবেন। আবার এসএফএক্স, ওই যে যেসব ট্রানজিশন মিউজিক সাউন্ড গুলো আছে ওগুলো এসএফএক্স এ রাখবেন। আবার ভিডিও যেইগুলো দিয়ে আপনি কাজ করতে যাবেন প্রিমিয়ার প্রো, সেইগুলা এই ভিডিও ফোল্ডারে রাখবেন। তাহলে হবে কি, এখানে যেরকম অর্গানাইজ করা, এই যে অর্গানাইজ করা, হ্যাঁ, এই জিনিসগুলো যেমন এরকম অর্গানাইজ করা, আপনি করলেন কি এরকম প্রিমিয়ার প্রোতে এসে এরকম 4টা ফোল্ডার খুললেন। খোলার পরে দেখেন, ধরেন এই যে অডিও ফাইল আছে, এখন আমি অডিও ফাইল থেকে অডিওতে যাব। আমি ডেস্কটপে গেলাম, ধরেন আমার এখন সি ড্রাইভে খোলা, দেখেন এই যে অডিও থেকে যদি আমি সব সিলেক্ট করি, এই যে ওপেন দিলে, হ্যাঁ, আমার অডিওটা এখানে চলে আসবে। তাহলে কি হলো, আমার কিন্তু এত জায়গায় মানে এত কিছু, কি বলে এটাকে, মানে এত কিছু আমার ঘুরতে হলো না। দেখেন, এই দেখেন আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ড্রাইভ। হ্যাঁ, তাহলে আমার এত ড্রাইভ, ধরেন এখানে এসএফএক্স আছে, এইখানে ভিডিও আছে, এইখানে আপনার কি বলে অডিও মিউজিক আছে। তাহলে 3টা জায়গায় আমি 3টা জিনিস রাখবো কেন? আমি সবগুলারে অর্গানাইজ ওয়েতে আমি একটা জায়গায় রাখবো। হ্যাঁ, ধরেন এই বিনটারেই আমি করব কি, ধরেন যে এখানে জি ড্রাইভ আছে, আমি এখানে রাখবো। রাখার পরে ধরেন এইখানের মধ্যে আমি অডিওতে মিউজিক রাখবো, তারপরে ভিডিওতে ভিডিও রাখবো, এসএফএক্স এ এসএফএক্স রাখবো, পিকচার্সে পিকচার্স রাখবো। তাহলে আমার হবে কি, আমার জানা আছে যে আমার কোথায় আছে, কোন ড্রাইভে আছে। জি ড্রাইভ, ই ড্রাইভে আছে G1। হ্যাঁ, এখানে বিনটা খুলছি, এখানে সব কিছু আছে। তাহলে আমি যখন সফটওয়্যার নিয়ে কাজ করতে যাব, আমি খুব সহজেই এই যে অডিওতে যদি আমি অডিও নিতে যাই, তাহলে আমি খুব সুন্দরভাবে, সরি, যদি আমি ভিডিও নিতে যাই, ভিডিওতে যদি যাই, আমি সুন্দরভাবে কি করব, G1 এ যাব, G1 এ যাওয়ার পরে বিনে যাব, এখান থেকে আমি ভিডিওটা নিতে পারবো। ব্যাস, আমি নিলে এখানে আমার ভিডিওটা চলে আসবে। আচ্ছা, এবার আসেন আমরা, এটা কি আমাদের ভিডিও। দেখেন এই ভিডিওটা, এটা না, আমি 4K কোনো ভিডিওতে যাই, দাঁড়ানো হচ্ছে। ধরেন এইটা আমার 4K ভিডিও। হ্যাঁ, খেয়াল করেন আমি এখন টাইমলাইনে নিলে, দেখেন দেখেন আমি এখন এই যে টাইমলাইনে নিছি না, হ্যাঁ, আমার সিকোয়েন্সটা কিন্তু 4 ইয়েতে কত, এটা দেখেন কত বাই কত, এটা 3840 2160। 3840 আর 2160 মানে জানো কি, আমরা কি শিখছিলাম, রেজুলেশন Aspect কিসের, aspect অ্যাসপেক্ট রেশিও, ratio এতো কিসের, রেজুলেশনটা কিসের, 4K। রাইট। আচ্ছা, এখন আমাদের এই যে সিকোয়েন্সটা আমরা নিছি, মানে এই যে ভিডিওটা যে আমরা নিলাম না, আমাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি। এই কিসের জন্য, এই ভিডিওর জন্য।
ঠিক যখন আপনি এই 4K এর মধ্যে আপনি এইচডি এর কোনো কাজ করতে যাবেন, তখন না আপনার ভিডিওটার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। মিডিয়াম লং, ধরেন এটা নিলাম, ধরেন এইটা হচ্ছে এইচডি, দেখেন দেখছেন কোথায় 4K আর কোথায় এইচডি, দেখেন পার্থক্যটা বুঝতেছেন? এটা হচ্ছে, দেখেন এইটা হলো 4K আর এটা হলো কি এইচডি, দেখেন কত পার্থক্য দেখছেন? তাহলে এখন আমার যদি এইচডি ফুটেজ নিয়ে কাজ করতে হয়, তাহলে আমার এইচডি সিকোয়েন্স নিতে হবে। তাহলে এখন ধরেন আমি যদি 4K ভিডিও থেকে এইচডি তে রূপান্তর করতে যাই, সেটা আমার দ্বারা সম্ভব। কিন্তু আমি যদি এখন এই এইচডি কে 4K তে রূপান্তর করতে যাই, সেটা কি সম্ভব? আদৌ কি সম্ভব? সম্ভব। একেবারে যে অসম্ভব না, অসম্ভব তা না, সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে হবে কি, আমার এই এইচডি এর কোয়ালিটিটা পড়ে যাবে, মানে একদম বাজে একটা কোয়ালিটি বের হবে, আউটপুট বের হবে। আচ্ছা, তাহলে এখন আমরা 4K বাদ দিলাম, আমরা কি করব? দেখেন এইচডি, এই ভিডিওটা কিন্তু আছে, এইচডি ভিডিওটা কিন্তু আছে, দেখেন আমার এই এইচডি ফুটেজ কিন্তু এই একই আকারে রয়েছে। আমি যে 4K টা ডিলিট করলাম, ডিলিট করার পরেও কিন্তু একই আকারে রয়েছে, কারণ আমার সিকোয়েন্সটা কিন্তু খোলা হয়েছে কিসের? 4K সিকোয়েন্স। আমি যে সিকোয়েন্স নিয়ে কাজ করব, সিকোয়েন্স মানে কি? এই যে জিনিসটা দেখতে পারতেছেন, এই জিনিসটার যেই মানে এই যে আকারটা, এই আকারটা নিয়ে আমরা কাজ করব, এইটারই আমরা মূলত সিকোয়েন্স বলবো। হ্যাঁ, এই যে ভিডিওটা দেখতেছেন, এটা একটা সিকোয়েন্স, যে কি একটা সদরঘাটের রকেট লঞ্চের আপনার ড্রোন শট, এই সিকোয়েন্স। এখন আপনারা যদি বলে যে কি বলে ওই রকেটের ওই সিকোয়েন্সটা বাদ দাও, আপনি কি করবেন? বাদ দিয়ে দিবেন, এই যে ডিলিট মারলেন, ব্যাস বাদ দিয়ে দিবেন। এখানে আসেন, ওই যে বলছিলাম না ওই সময় যে টাইমের কথা, আমরা ফ্রেম হিসেবে কাজ করব না, টাইম হিসেবে কাজ করব। দেখেন এটার কথাই বলছি, যে ওই যে একটা দৃশ্য আছে না ওই যে রকেট লঞ্চের, ওইটা দেখো, ওইটা আপনাকে বললো যে ওই যে এই 1 থেকে 2 সেকেন্ডের যে ফুটেজটা আছে, এই জিনিসটা বাদ দিয়ে দাও, এটার দরকার নাই, ফুটেজের এইটা বাদ দাও। আপনি করবেন কি, এটা দেখবেন। আচ্ছা, কি বলছে আমারে? 1 থেকে 2 সেকেন্ড, হ্যাঁ, যে ফুটেজটা আছে, তার মানে এইটা হচ্ছে সেই ফুটেজটা বাদ। এই যে সিলেক্ট করলাম, এই যে বললাম না, এই যে অ্যারো, এটা দিয়ে যে এটা সিলেকশন টুল, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটারে ডিলিট মারলাম, ডিলিট হয়ে গেছে। আমি কিন্তু ওই আগের যেসব জিনিসগুলো শিখাইছি ওগুলোর উত্তর কিন্তু আমি এখানে দিয়ে দিছি। আচ্ছা, এখন আমরা কি করব? এই 4K আছে, 4K টা আমরা বাদ দিব। এখন আমরা কি করব? এইচডি, এই যে এইচডি ভার্সনটা আছে 1920 1080, এইটার সিকোয়েন্স তৈরি করব। তাহলে কিভাবে সিকোয়েন্স তৈরি করব? এবার আসেন আমরা এটা টোটালটা বাদ দেই। হ্যাঁ, আমাদের এই যে সিকোয়েন্সটা আমরা নিছি এটা বাদ দিই। এখন আসেন আমরা সিকোয়েন্সটা তৈরি করব। সিকোয়েন্সটা আমরা কিভাবে তৈরি করব? দেখেন, এই যে দেখেন নিউ আইটেম, আমরা নিউ আইটেমে ক্লিক করব। নিউ আইটেমে ক্লিক করার পর দেখেন একদম সর্ব উপরে লেখা আছে সিকোয়েন্স, এটাতে ক্লিক করব। এই দেখেন, এটাতে ক্লিক করার পরে আপনার প্রিমিয়ার প্রো কি বলে এটাকে, বাই ডিফল্ট আপনাকে কতগুলো ইয়ে দিয়ে দিছে, প্রিসেট দিয়ে দিছে। হ্যাঁ, এই প্রিসেট আকারে আপনি কাজ করতে পারেন ইচ্ছে করলে। আর যদি মনে করেন প্রিসেট আকারে কাজ না করতে চান, আপনি নিজের মতো কাজ করতে চান, সেটাও করতে পারেন। আমরা যখন এরকম কাজ করতে, মানে আমরা যখন এই ইন্টারফেসটা পাই, তখন দেখেন আমাদের কাজ হচ্ছে সেটিংসে, আমাদের সেটিংস কিন্তু নাই। হ্যাঁ, ভিআর ভিডিওর কাজ নাই, আমাদের কাছে সিকোয়েন্স প্রিসেট। হ্যাঁ, দেখেন এখানে লেখা আছে সিকোয়েন্স প্রিসেটস। আমরা ইচ্ছে করলে এখান থেকেও কাজ করতে পারি, অথবা আমরা আমাদের নিজেদের মতো কাস্টম করে কাজ করতে পারি। আমরা এখন সেটিংসে যে নিজেদের মতো করে কাজ করব। তাহলে কি করতে হবে? এখন এই দেখেন ARRI যেটা আছে, অ্যারি আছে, এটা 180p, যে কোনো একটা আপনি খুলতে পারেন, 180p খুলতে পারেন। এখন যখন আমি সিলেক্ট করব, এই যে সিলেক্ট করব, যে একটা সিলেক্ট করব, তখন এই সেটিংসটা আসবে, তখন আমি সেটিংসে ক্লিক করব। এই দেখেন ওই যে ওইখানে যে আমি অ্যারি ক্যামেরাটা নিছি, এই কারণে এই অ্যারির এই ইয়েটা আসছে, অ্যারি ক্যামেরাটা আসছে। হ্যাঁ, অ্যারি সিনেমা দেখছেন,
এটা আসছে। এখন ধরেন এখানের মধ্যে অনেক অপশন আছে, ঠিক আছে? তো এই অনেকগুলো যে অপশন আছে, এই দেখেন উপরে লেখা আছে কাস্টম। আমি যখনই কাস্টমটা দেখেন এখানে যা যা আছে, দেখেন এখানে কত আছে, 2880 বাই 1620। হ্যাঁ, দেখেন এই যে বলছিলাম না রেশিওর কথা, ইস টু যে 16:9। হ্যাঁ, এই হচ্ছে ভার্টিক্যালে আছে 16:9। যখন এটা আমরা মোবাইলের ফুটেজে কাজ করতে যাব তখন এটা হয়ে যাবে 9:16, মানে 9টার আগে চলে আসবে, 16টা ইস্টুর ওই পাশে যাবে, তখন এটা হয়ে যাবে হরিজন্টাল। ওকে, আমরা এখন যেহেতু ভার্টিক্যাল ভিডিও করব, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে 16:9 কিনা। আচ্ছা, এখন এখানে আছে কি 2880 বাই 1620, 2880 বাই 1620, তার মানে হচ্ছে এটা মানে কি বলে এটাকে, আমরা এখন কাস্টম করব। এখন আমি কি করব, আমি ধরেন ইউটিউবের ভিডিও বানাবো বা আমি এইচডি ভিডিও বানাবো, তাহলে আমার এইচডি ভিডিওর রেশিওটা কত? আমার এইচডি ভিডিওর রেশিওটা হচ্ছে 1920 1080, 1920 1080। আচ্ছা, ফ্রেম আছে 30, 30ই থাক, আপনি 24ও দিতে পারেন। হ্যাঁ, আপনি 30ও দিতে পারেন, 25ও দিতে পারেন। যদিও 24 হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, কিন্তু আমি 30 কাজ করি, বা আপনি 24ও কাজ করতে পারেন, 30ও কাজ করতে পারেন। যেহেতু আমি 30 কাজ করতেছি, সো আমি 30 রাখতেছি। তো 30 রাখলাম। 30 রাখার পর দেখেন 30 fps টাইম কোড, মানে পার সেকেন্ডে, ওই যে মনে আছে যে ফ্রেম আর fps মনে আছে? হ্যাঁ, এই যে এইটা হচ্ছে সেইটা, ওই যে আগে যেটা দেখা আসছি, এই যে এটা। তাহলে আমি 30 fps টাইম কোডে রাখবো, মানে আমার টাইম কোড অনুযায়ী আমার fps ইয়ে হবে, আপনার কি বলে এটাকে, যে প্লে হেড কাজ করবে। আচ্ছা, এখানে আর আমি কোনো কিছুতে হাত দিব না, এখানে যা যা আছে তাই থাকবে, এখানে কোনো কিছুই আমি ধরবো না, আমার এগুলো ধরার দরকার নাই। তারপরে আমি জাস্ট এটা দেখবো যে থার্ড, আমার এই যে এটা যখন আমি সিলেক্ট করছি তখন এটা চেঞ্জ হয়েছে কিনা, যদি চেঞ্জ না হয় আমি চেঞ্জ করে দিব। হ্যাঁ, তারপরেও আমি যতদূর জানি যে এটা চেঞ্জ হলে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। ওকে, ওয়ার্কিং কালার স্পেস এটারও ধরার দরকার নাই, বাদ দেন। তারপরে স্যাম্পল রেট এটারও দরকার নাই কিছু করার, ডিসপ্লে ফরম্যাট এটারও দরকার নাই কিছু করার। তারপরে এটা আছে, এখানে আছে কুইক টাইম, কুইক টাইমই রাখবেন, অন্য কোনো কিছুতে হাত লাগানোর কোনো প্রয়োজন নাই। তারপরে এইগুলা মানে মোট কথা হচ্ছে এইগুলা সব এরকমই থাকবে। এখন তারপরে এই যে ম্যাক্সিমাম, এই জিনিসটা খালি মনে রাখবেন, ম্যাক্সিমাম আমি যখন ইয়ে করব, আমি যখন রেন্ডার দিব তখন যেন আমার এই জিনিসটা এই যে ম্যাক্সিমাম বিট রেটে থাকে। ওকে দিব, আমার ম্যাক্সিমাম মানে আপনার এই ভিডিওটা আপনি যে রেডি করলেন এইটার একদম ম্যাক্সিমাম যেই আপনার বিট, মানে বিট রেট যেটা, ওইটাই রাখবে। হ্যাঁ, ওইটাই রাখবে, ওইটা ইয়ে করবে না, আপনার ওইটা লেস হবে না, মানে যতটুকু সম্ভব সে সেটাকে মানে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করবে। তারপর করবেন কি ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এই যে ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এটা যদি দেন তাহলে এই দুইটা যদি অপশন আপনি ওপেন করে দেন তাহলে আপনার মানে ভিডিও ফুটেজ হাই কোয়ালিটির, মানে ভালো ফুটেজ হবে। এরপর আসেন এই যে সিকোয়েন্সটা আপনি খুললেন, এটার নাম কি দেয়া যায়, ধরলাম আমরা এটার নাম এনসিসি দিলাম। ওকে, এইবার যখন আমি ওকে দিব তখন আমার এই এনসিসি যে এই যে প্রিসেটটা আমি কাস্টম করছি আমার জন্য, এটা এখন আমি এই আকারে আমি কাজ করতে পারবো। এখন আবার আপনি ধরেন এই কাস্টম যেটা আপনি খুললেন, আপনার নিজের মতো করে সাজাইলেন, এইটা দিয়েই আপনি আজীবন, মানে আপনার প্রয়োজন পড়লেই আপনি ঘাটাঘাট এই প্রিসেটটাই আপনি ইউজ করতে চান, আপনার অন্য কোনো প্রিসেটে যাওয়ার দরকার নাই। তো সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এই যে দেখেন সেভ প্রিসেট লেখা আছে, আপনি যদি এটাকে সেভ প্রিসেট দেন, হ্যাঁ, ধরেন আমার নামে প্রিসেটটা রেডি করে রাখলাম নাজমুল, ওকে দিলাম, এই দেখেন, এই দেখেন কাস্টম, দেখছেন কাস্টম নাজমুল। আমি যখন এটা চাপ দিব, ওকে দিব,
দেখেন আমার সিকোয়েন্স রেডি। আমার এটা কি ছিল? আমার এটা ছিল 4K। এখন এই 4K টাকে আমি এখন কি বানাচ্ছি? এইচডি বানাচ্ছি, মানে 180p বানাচ্ছি। এখন ওই যে একটু আগে যে ভাই বললেন যে আমি কিভাবে বুঝবো যে এটা 4K নাকি অন্য কিছু? হ্যাঁ, দেখেন দেখেন আপনার কিবোর্ডে তাকান, সবাই কিবোর্ডে তাকান। এসকেপ বাটনের নিচে একটা বাটন আছে, এটার নাম ওপেন কোট বাটন। অনেকেই আছে, অন্তত ধরেন যে 95% মানুষ আছে এই বাটনের নাম জানে না। এই বাটনটার নাম হচ্ছে ওপেন কোট বাটন। এসকেপ বাটনের ঠিক নিচে দেখেন, আপনি যখন এই যে এইখানের মধ্যে আপনার কার্সারটা এখানে রাখতে হবে। হ্যাঁ, আপনার কার্সারটা কোথায় রাখতে হবে? এখানে রাখতে হবে। রাখার পরে দেখেন এটা সিলেক্ট হয়েছে না এই ঘরটা, এইটার পরে ওই ওপেন কোড বাটনে চাপ দিলেই দেখেন এই জিনিসটা বড় হয়ে গেছে, দেখছেন? আমি কিন্তু এইটারে এইভাবে ধরে ড্র্যাগ করে এইভাবে বড় করতে পারতাম আগের মতো। আমি সেটা না করে করছি কি, আমি এখান থেকেই আমি এটাকে বড় করছি। হ্যাঁ, এই যে বড় করছি। দেখেন এই যে দেখেন ভিডিও ইনফো, এই দেখেন ভিডিও ইনফো, এটা আমার ভিডিও। এই যে দেখেন ভিডিও ইনফো, আমার ভিডিওটা কি আছে? 4K। হ্যাঁ, 4K ভিডিও আছে, 4K ভিডিও আছে। এটার ইয়েটা কি, রেজুলেশনটা কি? 3840x2160, তার মানে হচ্ছে কি 4K। হ্যাঁ, 3840x2160 হচ্ছে 4K। আমি কি করছি? সিকোয়েন্সটা কিসের নিছি? সিকোয়েন্সটা নিছি এইচডি 1920x1080। আমি যখন এই সিকোয়েন্সটার মধ্যে এই 4K ফুটেজটা যখন ছাড়বো, তখন এই 4K ফুটেজটা হয়ে যাবে 1920x1080 মাপের, কিন্তু কোয়ালিটি সেম থাকবে, কোয়ালিটির মধ্যে কোনো সমস্যা হবে না। যেমন দেখেন আমার যেহেতু এটা সিকোয়েন্স খোলা আছে, এ দেখেন আমি যখনই এটা ড্র্যাগ করে টাইমলাইনে নিব, দেখেন এখানে একটা অপশন আসবে, কিসে? দিস ক্লিপ ডাজ নট ম্যাচ দ্য সিকোয়েন্সের সেটিংস। হ্যাঁ, চেঞ্জ সিকোয়েন্স টু ম্যাচ দ্য ক্লিপ সেটিংস। হ্যাঁ, কি এটার মানে কি বুঝতে পারছি? যে আমার সিকোয়েন্সটা 1920x1080, কিন্তু আমার ভিডিওটা হলো কত? 3840x2160। এখন আমাকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা বলতেছে যে তুমি যে সিকোয়েন্সটা খুলছো, তোমার এটা তো এইচডি সিকোয়েন্স, কিন্তু তুমি তো আমারে দিতেছো 4K ফুটেজ। তাহলে এখন তুমি কি চাও? এই দেখেন, কিপ এক্সিস্টিং সেটিংস নাকি চেঞ্জ সিকোয়েন্স সেটিংস। তাহলে আমার এখন আমি যদি এই 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 ভিডিও ফুটেজ অনুযায়ী সিকোয়েন্স কোড তৈরি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার চেঞ্জ সিকোয়েন্স সেটিংস দিয়ে নতুন করে আবার সিকোয়েন্স খুলতে হবে। যেহেতু আমি সিকোয়েন্স আলাদা করে খুলেই ফেলছি যে আমি 4K টাকে এইচডি তে কাজ করব, তাহলে আমি কিপ এক্সিস্টিং সেটিংস এ চাপ দিব। আমি এখন প্রপার্টিজে যাব। এবার দেখেন আমার ভিডিওটা কি আসছিল, আমার 4K ছিল না ফুটেজটা, মানে ভিডিওটা, আমার ভিডিওটা তো 4K ছিল। আমি কি করছি? এইচডি তে রূপান্তর করছি। কিন্তু দেখেন, এই দেখেন ইমেজ সাইজ, আমার ভিডিও সাইজ হচ্ছে এইটা, কিন্তু আমার সিকোয়েন্সে খোলা হয়েছে 1920x1080। আমার সিকোয়েন্স হচ্ছে এইচডি, কিন্তু ভিডিও ফুটেজ 4K, কিন্তু আমি এখন 4K ভিডিওটাকেই আমি এইচডি তে রূপান্তর করছি সিকোয়েন্সের মাধ্যমে। দেখেন আমার এই জিনিসটা কিন্তু এখন কি, আমার এই যে এই পর্দাটা দেখতেছেন, এই ফ্রেমটা দেখতেছেন, এটা হচ্ছে 1920x1080 ফ্রেম। হ্যাঁ, অনেক জুম লাগতেছে না? দেখেন আমি যখন এটা রাইট বাটনে ক্লিক করব, দেখেন আমি যখন এটা রাইট বাটনে ক্লিক করব, এই দেখেন এই একটা অপশন আছে সেট টু ফ্রেম সাইজ। এখানে স্কেল টু ফ্রেম সাইজ আছে। স্কেল টু ফ্রেম সাইজে দিলে হয় কি, আপনার পিকচার কোয়ালিটিটা একটু পড়ে যায়, কিন্তু সিকোয়েন্স অনুযায়ী সেট হয়ে যায়। বাট আমার কোয়ালিটিও ভালো লাগবে, সাইজও ঠিক থাকতে হবে। তাহলে আমি কি করব? সেট টু ফ্রেম সাইজে দিব। দেখেন সেট টু ফ্রেম সাইজে দিলে, খেয়াল করেন ওই ভিডিওটার দিকে তাকা থাকেন, এই দেখেন সেট টু ফ্রেম সাইজের চাপ দিলাম, এই দেখেন সে পুরো মনিটরটার মধ্যে তার ফুটেজটাকে অ্যাডজাস্ট করে নিছে 1920x1080 ফ্রেমের মধ্যে। ধরেন এইখানে আমার এই ভিডিওটা নাই, আছে কি? এইখানে ভিডিওটা আছে। আমি যখন ধরেন এইখান থেকে, ধরেন এইখান থেকে এতটুকু সিন বাদ, আমি এখান থেকে এতটুকু নিব।
আমি করব কি, এই এতটুকু কাটবো, এই যে এই এতটুকু কাটলাম, কাটার পরে যখন আমি কিন্তু এখানে আরো অপশন আছে, এগুলো কিন্তু নেক্সট ক্লাসে বুঝাবো, আজকে এগুলো কিছুই বুঝাবো না। হ্যাঁ, এগুলো নেক্সট ক্লাসের জন্য থাকবে। আমি জাস্ট এই সোর্স প্যানেলের কাজটা কি সেটা বুঝাচ্ছি, আমি এত ডিটেলসে যাচ্ছি না। আমি যখন ধরেন আমি চুজ করলাম যে আমার এই এতটুকু সিন দরকার, এর চাইতে বেশি দরকার নাই, আমি করব কি, এটা হচ্ছে ধরেন এখান থেকে কাটবো, এটা হচ্ছে যে শুরুর দিকের কাটা, দেখেন মার্ক ইন, আমি মার্ক ভেতরে মার্ক করলাম এইখান থেকে এতটুকু, এই যে মার্ক আউট, এই দেখেন মার্ক আউট করলাম, এই ধরেন এই এতটুকুর মধ্যে মার্ক আউট করছি, এটা হচ্ছে ভিডিও আর এটা হচ্ছে অডিও। দেখেন এই যে ড্র্যাগ ভিডিও অনলি, ড্র্যাগ অডিও অনলি, দেখেন এই যে ভিডিওটা আনলাম ড্র্যাগ করে, এখন এটা হয়ে গেছে কি এইচডি ভিডিওতে রূপান্তর হয়ে গেছে, কারণ আমার সিকোয়েন্সটা এইচডি তে খোলা টাইমলাইনে। তাহলে কিপ এক্সিস্টিং সেটিংস এই যে দিলাম, এখন সে আমার এটা এইচডি তে ভিডিওটা শো করতেছে। এখন এটাকে আমি ফুল ফ্রেম করব, এই যে সেট টু ফ্রেম সাইজ, ফুল ফ্রেমে আনবো, এই সেট টু ফ্রেম সাইজ দিয়ে আমি ফুল ফ্রেমে আনছি। দেখেন এই হচ্ছে আমার এই টাইমলাইনের ব্যাপার। এই টাইমলাইনের এখানে আপনি যেটা দেখতেছেন, দেখেন এটাকে জুম করা যায়, আবার জুম আউট করা যায়, এটার নাম হচ্ছে জুম স্ক্রল বার। আর এই যে যেটা দেখতেছেন, এই যে একটা সোজা ডাটার মতো, এটার নাম হচ্ছে টাইম ইন্ডিকেটর। আমার এই যে এইটা কত টাইমে আছে, দেখেন আমি যদি এটাকে ইয়ে করি, জুম করছি, দেখেন আমার এগুলো হচ্ছে আমার ফ্রেম, এই যে দাগগুলো দেখতেছেন এক একটা ফ্রেম। আমি এই ফ্রেমটা কিভাবে দেখতেছি, এইটার জন্য দেখতেছি, এইটার জন্য, এই যে লম্বালম্বি যে দাগটা দেখতেছেন চিকুন, এটা হচ্ছে টাইম ইন্ডিকেটর। এই টাইম ইন্ডিকেটরের জন্য দেখতেছি যে এটা এখন কোথায় আছে। আচ্ছা, এইটার এই যে উপরে যেটা আছে, দেখেন এই যে উপরে যেটা আছে, এই যে এই মাথাটা, এইটার নাম হলো প্লে হেড। এই জিনিসটার এই মাথাটার নাম হচ্ছে প্লে হেড। আপনার এই প্লে হেডটা যেই ফুটেজের যেখানেই যাবে, ওই জিনিসটাই আপনি এই পর্দায় দেখতে পারবেন। কোথায় দেখতে পারবেন? প্রোগ্রাম মনিটরে দেখতে পারবেন। মনে থাকবে, প্রোগ্রাম মনিটরে দেখতে পারবেন যেখানে আমার এই প্লে হেডটা যাবে। প্লে হেডটা যেখানে যাচ্ছে আপনি ওই ফ্রেমের ওই পিকচারটাই দেখতে পারতেছেন। আচ্ছা, এবার আসেন, আবার এখানে আমরা ফিরে আসি। আমাদের কিন্তু সিকোয়েন্সের একটা জিনিস আমরা শিখছি যে একভাবে কিভাবে আনা যায়, এইভাবে সিকোয়েন্স রেডি করে এইভাবে আনা যায়। আচ্ছা, আরেকভাবে আছে, আমরা আরেকভাবে সিকোয়েন্স বানাতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে কি, আমরা কি বলে এটাকে, প্রজেক্ট প্যানেলে যাব, হয়ে গেল, এই যে প্রজেক্ট প্যানেলে যাব, প্রজেক্ট প্যানেলে যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে নিউ আইটেমে যাব, এই দেখেন সিকোয়েন্স পাইছি, সেকেন্ড সিস্টেম, এটা হচ্ছে সেকেন্ড সিস্টেম সিকোয়েন্সের। এবার আসেন আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে কি, আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে ধরেন এই যে সিকোয়েন্সে যাব, সিকোয়েন্সে যাওয়ার পরে এই দেখেন এই যে সিকোয়েন্স, এই যে সেটিংস সিকোয়েন্স। আরেকভাবে আছে, সেটা হচ্ছে কি, এই যে দেখেন কন্ট্রোল প্লাস এন, আমরা যখনই কিবোর্ডের কন্ট্রোলের সাথে এন চাপ দিব, এই যে আমাদের সিকোয়েন্স চলে আসবে। একটা মিনিট, একটা হচ্ছে এইটা এই সিকোয়েন্স, আরেকটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, রাইট বাটন, নিউ আইটেম সিকোয়েন্স, আরেকটা হচ্ছে ফাইল নিউ এই যে সিকোয়েন্স, আরেকটা হচ্ছে কন্ট্রোল এন এই সিকোয়েন্স। এই চার সিস্টেমে সিকোয়েন্স তৈরি করতে পারবো। এখানের মধ্যে আরো কিছু জিনিস আছে। প্রজেক্ট আনটাইটেল, আমি ইচ্ছা করলে মানে আনটাইটেল, যেহেতু এটা আনটাইটেল প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি, তো এটার জন্য এখানে নাম হচ্ছে আনটাইটেল প্রজেক্ট, কিন্তু যদি আমি ক্লাস লিখতাম তাহলে এখানে ক্লাস মানে নামটা শো করতো। তারপর হচ্ছে কি বিন, এই যে বিন যে খুলছি, যে বিভিন্ন যে বিন খুলছি সেই বিন। হ্যাঁ, আর এটার আমার দরকার নাই, এটা আমি ইচ্ছা করলে ক্লোজ করে দিতে পারি, আমি ক্লোজ করে দিছি। আবার এই যে আমি যেটা দেখাতে চাইছি, এই যে দেখেন এই যে এখানে আছে কি ইম্পোর্ট, এডিট, এক্সপোর্ট, এইটার পাশেও না আলাদা আরেকটা বার থাকে, ওখানের মধ্যে হাবি জাবি বহুত কিছু থাকে। হ্যাঁ, এখন এইটা হচ্ছে কি আমার উইন্ডোজ,
উইন্ডোজ, এটা আমি কালকে বাকি আলোচনা করব, কিন্তু তারপরেও আজকে একটু হালকা পাতলা দেখিয়ে দিই। এই দেখেন এইখানের মধ্যে এই যে ইফেক্টস, যে ইফেক্টস গুলো আমরা ভিডিওতে কাজ করব, এই ইফেক্টস আমি যখন ক্লিক করব, দেখেন আমার এখানে আরেকটা ঘর তৈরি হয়েছে ইফেক্টস নামে। দেখেন ইফেক্টস, এই দেখেন দেখেন এই যে ইফেক্টস, এই ঘরটা আসার সাথে সাথে ইফেক্টস এর পাশে রাইট চিহ্ন চলে আসছে, এসেনশিয়াল গ্রাফিক্স। আমি টাইপিং এর কাজ করব, এই দেখেন আমার এখানে টাইপিং এর এটা চলে আসছে। হ্যাঁ, এসেনশিয়াল গ্রাফিক্স এর অপশন চলে আসছে। দেখেন এখানে আমার কি আসছে, এই দেখেন এখানে ইফেক্টস নিছি, এসেনশিয়াল গ্রাফিক্স নিছি, তারপর কি নিব, এখানে নিব লিওমেট্রি কালার। এই লিওমেট্রি কালার আসছে, এখানে কি আসছে, এই যে দেখেন এসেনশিয়াল গ্রাফিক্স আলাদা আরেকটা ঘর তৈরি হয়েছে এখন, তারপর আসছে লিওমেট্রি কালার। এরপরে আমি দেখেন এই যে ইফেক্টসটা যে আছে, এটাকে আমি মাউস দিয়ে ধরবো, ধরে করব কি, এই দেখেন এটাকে ধরে আমি এখানে নিয়ে ছেড়ে দিব। দেখেন আমার এখানে কিন্তু ইফেক্টস আর নাই, ইফেক্টস কিন্তু চলে গেছে। কোথায় গেছে, এই দেখেন এই যে ইফেক্টস, এখানে ইফেক্টস চলে গেছে। এখানে আছে কি, যে আমি অ্যারোটাতে চাপ ক্লিক করলে এখানে তিনটা অপশন আসে, তিনটা অপশন পাই, এসেনশিয়াল গ্রাফিক্স, ইফেক্টস, লিওমেট্রি কালার। আমি যখন এটাকে একটু এই সাইডে সরাবো, দেখেন এখন তিনোটাই শো করবে। এখন কিন্তু আর ওই এই যে অ্যারোটা এখন যেটা দেখা যাচ্ছে, এই অ্যারোটা থাকবে না। দেখেন এটাকে একটু বড় করলে এই যে অ্যারোটা চলে গেছে, কারণ এখন এটা তিনোটাই দেখা যাচ্ছে। দেখেন এসেনশিয়াল গ্রাফিক্স, ইফেক্টস, লিওমেট্রি কালার, তিনোটাই কিন্তু আছে। হ্যাঁ, আমি আবার এটার প্লেস চেঞ্জ করতে পারবো, জায়গা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তা আমি যেহেতু আমি আমার টাইমলাইনটা বড় চাচ্ছি, এই কারণে আমি সবসময় এটাকে এইভাবে ছোট করে রাখি। এই যে এইখানে ক্লিক করলেই তো আমি তিনটা পাই, আমার তো অযথা এটাকে এত চড়া করে রাখার তো কোনো যুক্তি নেই। আমার টাইমলাইন হচ্ছে বড় থাকার কথা। এখন দেখেন আমার এইটা আমার আমি এটাকে ছোট করি। হ্যাঁ, দেখেন এইখানের মধ্যে আমার এইটা হচ্ছে কি, আমার কি বলে, অডিওমিটার। এখন আমি করি কি, আমি যেহেতু কাজ করতে করতে আমি ধাতস্থ হয়ে গেছি, সো আমি এটাকে করি কি, নিচে ধরে এটারে নিচে ড্র্যাগ করে এখানে দিয়ে রাখি। ঠিক আছে, এটাকে নিচে ড্র্যাগ করে এখানে নামিয়ে রাখি, তাহলে আমি আমার টাইমলাইনটা আমি বড় পাই। হ্যাঁ, আর এই যে টুলটা দেখতেছেন, টুলবারটাকে আমি ধরে, আমার যেহেতু এই মনিটরটা এত বড় প্রয়োজন পড়ে না, সো আমি এই জিনিসটাকে এভাবে করে রাখি, টুলটাকে এখানে রাখি, আমার কাজ করতে সুবিধা হয়। তারপরে এখানে আমি যেটা যেটা আমি সিলেক্ট করব সেটাই আসবে। ঠিক আছে, ধরেন আপনি এই প্রজেক্ট দিয়ে প্রজেক্ট না, কি বলে এটাকে, এই যে লিওমেট্রি স্কোপস, এই যে এটা একটা খুললো, দরকার নাই আমার, এটা আমি করলাম কি, এই যে ক্লোজ প্যানেল দিলাম, বাদ, এটা এসবের আমার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এগুলো আমার 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 কাজের জন্য এগুলো ইউজলেস, এগুলো আপাতত দরকার নেই আমার। তারপরে হচ্ছে কি, এখন ধরেন যে আমার এটা এদিকে চলে আসলো, হায় হায় ভাই আমার এটা তো এদিকে চলে আসছে, এখন এখন এটাকে নিমু কেমনে, এখন এইগুলা তো সব উলট পালট হয়ে গেছে। মনে করেন এইটা এখানে গেল, হ্যাঁ এইটা এদিকে আসলো, কি বলে এটাতে, এটা এদিকে আসলো, হায় হায় এখন এখন কি করব, এখন তো সব উলট পালট হয়ে গেছে। ধরেন এই যে এখানে আসছে, হ্যাঁ সব কিন্তু উলট পালট। দেখেন আমরা ইন্টারফেসটা কিভাবে সাজাইছি, ইন্টারফেস না সরি, আমাদের সফটওয়্যারটার ইয়েটা প্যানেল মনিটর গুলা আমরা কিভাবে সাজাইছি, এখন কি উলট পালট হয়ে গেছে। ভয়ের কিছু নাই, আপনি আগের পর্যায়ে যদি নিতে চান তাহলে এই যে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যাওয়ার পরে লিখে রাখেন উইন্ডোজ, তারপরে ওয়ার্ক প্লেস। হ্যাঁ, এই যে ওয়ার্ক প্লেস দেওয়ার পর, মানে ওয়ার্ক প্লেসে যাওয়ার পরে এইভাবে নিচে যাবেন, দেখেন রিসেট টু সেভ লেআউট, মানে আপনি যেই লেআউটে কাজ করতেছিলেন এটাতে চাপ দিলে সেই লেআউটে আবার আগের মতো হয়ে যাবে। দেখেন এই যে আমি ক্লিক করলাম, ঠিক আছে, আমার এই লেআউটটা ছিল সব আগের মতো হয়ে গেছে। সো আমি এটারে আবার বাদ দিব, বাদ দেওয়ার পরে আমি কি করছিলাম, এটাকে আমি এখানে নিছিলাম, এই যে দেখেন এইখানে কিন্তু ছাড়লে হবে না। ঠিক আছে, এটাকে নিতে হবে এই যে দেখেন
এখানে আমি ধরছি, দেখেন আমি কিন্তু এখনো মানে মাউসটা ছাড়ি নাই, আমার এখনো ক্লিক করা আছে, ধরা আছে, আমি কিন্তু এখনো ছাড়ি নাই। আমি সাইডে দিলে এই যে এরকম আসবে, যদি উপরে দেই এমন আসবে, এই যে উপরের এই বারটা সিলেক্ট করবে, আবার যদি সাইডে দেই বাম পাশে এই বারটা সিলেক্ট করবে। দেখেন আমি যেখানে নিতেছি সেটা মানে ডিপ ব্লু কালার হয়ে যাচ্ছে, দেখেন এই যে ডানে নিছি এইরকম কালার হয়ে গেছে। তো আমি এই 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 ইয়ের মধ্যে প্রোগ্রাম মনিটরের মধ্যে আমি এই জিনিসটাকে রাখবো। হ্যাঁ, তাহলে আমি এখন কি করব, আমি যদি এই প্রোগ্রাম মনিটরের মধ্যে জিনিসটাকে রাখি, তাহলে এই যে এই টুলটারে আমি ধরবো, ধরে এই এখানে নিব। এই যে আমার এটা এখন কোথায় আছে, এটা আছে কি আমার এই প্রোগ্রামের এটার ভিতরে আছে। হ্যাঁ, প্রোগ্রামের এটার বর্ডারের মধ্যে আমি ঢুকাইছি এটাকে। এটাকে কোথায় নিব, এটাকে ধরেন এটার আমার দরকার নাই, মিডিয়া ফাইল এটার দরকার নাই, বাদ। এখন এই জিনিসটাকে আমি কি করব, এই জিনিসটাকে ধরে আমি এইটার মধ্যে ঢুকাবো, এই যে এই ডান পাশের এটার মধ্যে ঢুকাবো, এই ঢুকাইলাম। তাহলে আমি আমার কাজের সুবিধার্থে আমার এই ইম্পোর্ট এর এই যে কি বলে সোর্স ফাইল, সোর্স মনিটরটা যদি আমার ছোট হয়, আমার তাতে কোনো কিছু আসে যায় না। ইভেন এটা যদি নাও থাকে তাও আমার কোনো কিছু আসে যায় না। হ্যাঁ, কিন্তু আমার প্রোগ্রাম এই মনিটরটা আমার ওপেন থাকতে হবে, নাহলে আমি এডিট করব কিভাবে? একটা ভিডিওর উপর যে আমি কাজ করব, তাহলে আমি সেই কাজটা করব কিভাবে? তাহলে আমার এই ভিডিওর উপরেই কাজ করতে হবে। হ্যাঁ, আমার এই ভিডিওটাই আমার ওপেন থাকতে হবে। ঠিক আছে, এই যে দেখেন আমি এই ভিডিওটা ওপেন রাখছি, মানে আমি এটাতেই কাজ করতে পারবো। এটার জন্য এটা আমার ইম্পর্টেন্ট। আমি এখান থেকে আমি এইভাবে করে আমি ফুটেজ কালেক্ট করব। হ্যাঁ, আমি এইভাবে ফুটেজ কালেক্ট করে আমি যে এইভাবে করে ভিডিও এনে আমি কাজ করব। ঠিক আছে, তাহলে এই যে এই জিনিসটা কি হলো, আমি এভাবে সাজায় নিলাম। তারপরে ধরেন যে Adobe Premiere সফটওয়্যার ইন্টারফেস, ইম্পোর্ট ফুটেজ দেখাইছি, এক্সপোর্ট ফুটেজ আর রেন্ডার। আচ্ছা, এবার আসেন এই যে এই ভিডিওগুলারে আপনি এখন এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করাটা আজকে শিখা দেই, এটা ইম্পর্টেন্ট। ধরেন এক্সপোর্ট করাটা শিখাবো। দেখেন দেখেন এক্সপোর্ট করাটা শিখাবো। এক্সপোর্ট কিভাবে করব, দেখেন এই যে দেখেন আমার এখানে ডাইরেক্ট, এই যে আমি তো 23 ভার্সনটা ইউজ করি, 23 ভার্সনে এটা এরকম ডাইরেক্ট উপরে দেয়া আছে, এই যে এক্সপোর্ট। ঠিক আছে, এই যে এক্সপোর্ট। হ্যাঁ, তো আমি এইভাবে করব না, আমি এখান দিয়ে যাব না, আমি এই ফাইলে যাব। দেখেন এই যে এই 23 ভার্সনে দুই ভাবে করা যায়। এই যে এই ফাইলে যেয়ে দেখেন এই যে এক্সপোর্ট, দেখছেন এক্সপোর্ট মিডিয়া লেখেন, ফাইলে যে এক্সপোর্ট, তারপরে মিডিয়া, এই যে ক্লিক করব, এই যে আমার এটা চলে আসবে। চলে আসার পরে ওই যে আমি যে রেন্ডার যে ম্যাক্সিমাম করছিলাম না, মনে আছে? এই যে এটা, বাকিটা আমি কালকে দেখাবো, কালকে শিখাবো, কালকে অন্য কারো কম্পিউটারে ঢুকে আমার এটা শিখাইতে হবে। আমি এখন কিন্তু এখানে আরো অনেক অপশন আছে, এই অপশনে কিন্তু আমি হাত লাগাইনি। আমি এখন রেন্ডার দিব, রেন্ডার। দেখেন রেন্ডার দুই ভাবে করা যায়, মনে আছে আপনাদের এনকোডার ইনস্টল করাইছিলাম, মানে এনকোডার করাইছিলাম, সফটওয়্যার দিছিলাম, অ্যাডোবি এনকোডার, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি এনকোডার। এই এনকোডারটা দিছি মূলত রেন্ডার সহজ করার জন্য। আপনি যদি দেখেন, মন দিয়ে শোনেন, এই যে আমরা এখানে যে দুইটা ভিডিও ফুটেজের উপর কাজ করতেছি, এটা একটা ভিডিও ফুটেজ, এটা একটা ভিডিও ফুটেজ। এখন আমি এইটারে যখন আমি রেন্ডার করতে যাব, তো আমার এই রেন্ডার করলে, আমি এই ফাইল দুটোকে রেন্ডার করলে, এইচডি তে রেন্ডার করলে আমার দেখেন, এদিকে তাকান, আমার এই দুইটা ফাইলের আসে কত, ওজনটা আসে কত, 213 এমবি। হ্যাঁ, আমার এই ফাইলের ইয়েটা আসে 213 এমবি। কিন্তু ধরেন এখানে যদি আমি 10 দেই, দেখেন আমার এটা আসছে 43 এমবি। এখন আমি যদি প্রিমিয়ার প্রোতে এক্সপোর্ট করি, 43 এমবি আমার ফাইলের, আমার ভিডিও ফাইলটার ওজন হবে। কিন্তু এখন ধরেন আমি যদি মিডিয়া এনকোডারে এই সেম ফাইলটা আমি করতে যাই, এনকোড করতে যাই, মানে কনভার্ট করতে যাই, তাহলে আমার ফাইলটা হয়ে যাবে এটার অর্ধেকেরও একটু কম। তার মানে ধরেন এখানে আছে 43, হবে আপনার এই 18-19 এর মতো, 18-19 এমবির মতো। তার মানে হলো কি,
আমি যদি প্রিমিয়ার প্রোর আর মানে মেইন সফটওয়্যার দিয়ে এক্সপোর্ট করতে যাই, তাহলে আমার এই ফাইলটার ওজন 43 এমবি হবে। আর আমি যদি এনকোডারের মাধ্যমে এনকোড করি বা কনভার্ট করি, ফাইলটা বের করতে যাই, আমার কোয়ালিটি কিন্তু সেম থাকবে, আমার কোয়ালিটি নষ্ট হবে না, কিন্তু আমার ফাইলের এমবিটা কমে আসবে, মানে আমার ফাইলের ওজনটা জায়গাটুকু কমে আসবে। এখন এখানে আবার আরেকটা জিনিস আছে বোঝার মতো, সেটা হচ্ছে কি, ধরেন আমার এই যে দেখেন মিডিয়া এনকোডার, হ্যাঁ, আমার এটা কি 23 ভার্সন, তাই না? আমার এটা তো 23 ভার্সন। আর এই মিডিয়া এনকোডারটাও দেখেন 23 ভার্সন। এই দেখেন প্রিমিয়ার প্রো 23 ভার্সন, এই যে প্রিমিয়ার প্রো 23 ভার্সন, আর মিডিয়া এনকোডারটাও 23 ভার্সন। এখন কেন দুইটা একই ভার্সন হতে হবে? যদি দুইটা একই ভার্সন না হয়, তাহলে আপনি এই যে এক্সপোর্টটা যে করতে যাবেন, এই দেখেন এই যে সেন্ড টু মিডিয়া এনকোডার, দেখছেন? আপনি যদি এখন মিডিয়া এনকোডারটা ইনস্টল না করতেন, তাহলে এই জিনিসটা থাকতো না, শুধুমাত্র এক্সপোর্ট থাকতো। যেহেতু আপনি মিডিয়া এনকোডার সেম মানে একই সালের বা একই ভার্সন আপনি ইউজ করছেন, মানে ইনস্টল করছেন, সো এখানে এক্সপোর্টের পাশে আসছে মিডিয়া এনকোডার। তা আপনি যখনই মিডিয়া এনকোডারে ক্লিক করবেন, তখন আপনার এই যে যে ফাইলটা আছে না, হ্যাঁ, যেটা আপনি এক্সপোর্ট করছিলেন, এই যে সফটওয়্যার এক্সপোর্ট করতে চাইছিলেন, দেখেন আমরা মিডিয়া এনকোডারে যাই, দেখেন সেম ফাইলটা এখন মিডিয়া এনকোডারে চলে আসছে, দেখছেন? সেম ফাইলটা মিডিয়া এনকোডারে চলে আসছে, বুঝতে পারছি? এখন আমি যখনই এই দেখেন এইটাকে যখন আমি দেখেন কি লেখা, স্টার্ট কি স্টার্ট কিউই, দেখেন স্টার্ট কিউই এন্টার, এটারে যখনই আমি দিব, এই দেখেন সে এনকোড করা শুরু করছে, দেখছেন? সে এনকোড করে ফেলছে, তার কিন্তু এনকোড করা শেষ। এখন ধরেন এটা আমি ডিলিট করব, কিভাবে? এটার আমি সিলেক্ট করব, আগে সিলেক্ট করব, এই দেখেন একটা দাগ আছে, এই যে রিমুভ, এটারে যখন চাপ দিব তখন এটা আসবে, হ্যাঁ, ডোন্ট টাচ এগেইন, আপনি যদি এটা দেন তাহলে আর এটা আসবে না। এই যে ইয়েস চাপ দিলে এই যে ডিলিট হয়ে গেছে আমার এখান থেকে। এবার বুঝতে পারছি কেন আমরা 1 সালের সবকিছু ইউজ করব। এখন এটা আপনার প্রিমিয়ার প্রো বলেন, মিডিয়া এনকোডার বলেন, এই যে আফটার ইফেক্ট বলেন, ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, তো এই সব জিনিসগুলা যদি আপনার এক ভার্সনে হয়, আপনার এইগুলাতে কাজ করতে সুবিধা হবে। দেখেন এখন এই এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এই যে রিপ্লেস উইথ আফটার ইফেক্ট কম্পোজিশন, ঠিক আছে? দেখেন, দেখছেন আমার আফটার ইফেক্টে চলে আসছে। এখন আমি যখনই এটা ওপেন করবো, যে দেখেন আফটার ইফেক্টে এই এই জিনিসটা আমার কাজ করা শুরু করবে, বুঝছেন? আরো আছে, এগুলা আস্তে ধীরে শিখাবো, এখনই এত কিছু শেখানোর দরকার নাই, আমি জাস্ট দেখানোর জন্য আর কি এটা ইয়ে করলাম। এটা আমরা পরে আমরা এইসব নিয়ে আমরা আলাপ আলোচনা করবো বা দেখবো। যেমন ওইটা কই গেল দেখি, এই যে এই দেখেন রিপ্লেস উইথ আফটার, এটা না, নিউ আফটার ইফেক্ট কম্পোজিশন, এই দেখেন এই যে ওকে দিব, হ্যাঁ, এই যে এখানে ওকে করলেই আমার এখানের মধ্যে এই কম্পোজিশনটা ওই ওপেন হয়ে গেছে, ওই সেম জিনিসটা ওপেন হয়ে গেছে। কারণ এই জিনিসগুলো আপনাদের জানতে হবে, হ্যাঁ, আপনারা এগুলা ইয়ে করলে হবে না। তো এই হচ্ছে ব্যাপার, কারণ আমরা তো সামনে আবার এই প্রিমিয়ার প্রোর সাথে ফটোশপ মার্জ করলে আমরা কাজ করব, তখনও দেখবেন যখন আমরা ওই ইয়েতে যাব ইফেক্টস এর কাজ করব, তখন দেখবেন যে ইফেক্টস এর কাজটা কিভাবে করে, তখন আমাদের ফটোশপের কাজ প্রয়োজন হবে, তখন আমরা আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো থেকে ফটোশপে যাব, ফটোশপ থেকে আবার প্রিমিয়ার প্রোতে আসবো, তখন দেখাবো না। তো এই হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রোর ইন্টারফেস, আমাদের এটা কমপ্লিট, ইম্পোর্ট ফুটেজ কমপ্লিট, এক্সপোর্ট ফুটেজ কমপ্লিট, রেন্ডার কমপ্লিট। ওকে, আমাদের টপিক অল কমপ্লিট।